এবারে আমরা ইউটিউব টেস্ট করছি। ইউটিউবের সাউন্ডটা আমরা আবার চেঞ্জ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের ক্লাস হচ্ছে ওযু সম্পর্কে। আমরা ফিকহুত তাহারা কোর্সে যা কিছু আলোচনা করব এই সব কিছু হচ্ছে তাহারা বা পবিত্রতাকে ঘিরে। পবিত্রতার একটা সংজ্ঞা আমরা গতদিন দিয়েছিলাম, এটা সবসময় আমাদের মাথায় রাখাটা আমাদের জন্য উপকারী। সেটা হচ্ছে যে পবিত্রতা বলতে আমরা ফিকহের পরিভাষায়, আমরা যে সাবজেক্টটা স্টাডি করছি সেই সাবজেক্টের পরিভাষায় পবিত্রতা বলতে বোঝায় দুইটা জিনিস থেকে মুক্ত হওয়া। তার মধ্যে একটা হচ্ছে হাদাস, এটা একটা অবস্থার নাম এবং সেটা অবস্থাভেদে ছোট বা বড় হাদাস হতে পারে। যেই অবস্থায় থাকলে একজন মানুষ সালাতের জন্য ওযু করা তার জন্য বাধ্যতামূলক হয়, সেই অবস্থাটার নাম হচ্ছে ছোট হাদাস। এই হাদাসটা দূর করতে হয় ওযুর মাধ্যমে, আর বড় হাদাসটা দূর করতে হয় গোসলের মাধ্যমে। অর্থাৎ ওযু না থাকা এই অবস্থাটাকে বলা যায় ছোট হাদাস, আর গোসল ফরজ হওয়া এই অবস্থাটাকে বলা যায় বড় হাদাস। তাহলে তাহারা বলতে আমরা বুঝি আমরা হাদাস থেকে মুক্ত হওয়ার জন্য যা কিছু নিয়মকানুন আমাদের জানা দরকার, এই সব কিছু আমাদের তাহারা বা পবিত্রতার নিয়মকানুনের মধ্যে আসবে। পবিত্রতার মধ্যে দ্বিতীয় যে দিকটা আছে সেটা হচ্ছে নাজাসাত বা নাপাক বস্তু থেকে মুক্ত হওয়া। অর্থাৎ কারো দেহে, পোশাকে অথবা নামাজের স্থানে নাপাক কোনো বস্তু থাকলে সালাতের পূর্বে সেই নাপাকি দূর করতে হবে। নাপাক বস্তুগুলো কি, সেটাও মানুষ যে জিনিসটাকে ময়লা মনে করে বা ঘৃণা করে সেটাই নাপাক হবে এমন কোনো কথা নাই, বরং শরীয়ত, কোরআন এবং হাদিস যে জিনিসটাকে নাপাক হিসেবে গণ্য করেছে সেটাকে আমাদের নাপাক হিসেবে গণ্য করতে হবে এবং সেটা আমাদের জানতে হবে। সেটা থেকে আমাদের দেহ, আমাদের পোশাক এবং সালাতের স্থানকে পবিত্র করতে হবে। এটাই হচ্ছে আমাদের পুরো কোর্সের মূল কথা। আজকে আমরা ওযুর চ্যাপ্টারে যাব। আসুন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমে আমরা স্লাইডটা যারা জুমে আছেন আপনাদের জন্য শেয়ার করছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওযুর পদ্ধতি এবং মাসাইল। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, সেখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট এবং কোর্স নোট ইত্যাদি দেওয়া হয়। আমাদের এই কোর্সের জন্য একটি বই আছে, বইটা অনেকে বলছেন আপনারা বিদেশে থাকেন, আপনাদের পক্ষে জোগাড় করা সম্ভব না। যারা বিদেশে থাকেন তাদের জন্য আমরা বইটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা নিচ্ছি। পাবলিশারকে বলেছি ইনশাল্লাহ শীঘ্রই ব্যবস্থা হবে। চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। আজকের আলোচনা ওযুর সম্পর্কে। ওযুর শুরুতে আলেমগঞ্জ যে জিনিসটা নিয়ে আলোচনা করেন সেই জিনিসটার নাম হচ্ছে মিসওয়াক। السواك مطهرة للفم السواك مطهرة للفم مرضاة للرب। এটা একটা সুন্দর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে যে মিসওয়াক, আরবিতে এটাকে মিসওয়াক বলা হয় অথবা সিওয়াক বলা হয়। এই কাজটা অর্থাৎ মিসওয়াকের মাধ্যমে আমাদের মুখমণ্ডল পরিষ্কার করার যে কাজটা, এই কাজটা একদিকে যেমন আমাদের মুখকে পরিষ্কার করে, তেমনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বয়ে আনে।
এই কাজের অনেক বড় জাগতিক ফায়দা যেমন আছে, তেমনি অনেক বড় দ্বীনি উপকারিতা আছে। ইসলাম পবিত্রতা পরিচ্ছন্নতার ধর্ম। ইসলামের এই সমস্ত বিধি নিষেধগুলো যদি আমরা দেখি, যাবতীয় বিধিবিধান, আমরা দেখব যে এই সব কিছু মানুষের কল্যাণে, এবং এর কোনোটাই একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখব অনেক বিধান আছে এগুলো অবভিয়াস এর উপকারিতা, আর কোনো কোনো বিধান অনেক সময় আপাত দৃষ্টিতে যদি কারো কাছে মনেও হয় যে এর কল্যাণ কি, তিনি সেটা বুঝতে পারছেন না, তা সত্ত্বেও একটু চিন্তা করলে তার কাছে পরিষ্কার হবে যে এই বিধানটা আসলে মানব জাতির জন্য কতটা কল্যাণকর, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, যাই হোক। মিসওয়াকের আলোচনা অজুর সাথে কেন আসে, তার কারণ হচ্ছে এটা অজুর একটি সুন্নত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি মা'a কুল্লি উযুইন, যদি আমার উম্মতের উপর কষ্টের আশঙ্কা না করতাম তাদেরকে প্রত্যেক অজুর সাথে মিসওয়াক করার আদেশ দিতাম। একই কথা বলেছেন সালাত সম্পর্কে, মা'a কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের জন্য মিসওয়াক করার আদেশ দিতাম। মিসওয়াক আমরা কি দিয়ে করব? মিসওয়াক করার সবচেয়ে সর্বোত্তম আলেমরা বলে থাকেন আরাক নামক একটা গাছ আছে, এই গাছের ডাল, আরাক গাছের ডালের যে মিসওয়াকটা সর্বোত্তম, আলেমরা বলে থাকেন যে কোনো গাছের ডালকে মিসওয়াক হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি বর্তমান সময়ে যে আমাদের টুথব্রাশ এবং টুথপেস্ট আছে, সেটা দিয়েও যদি কেউ মিসওয়াকের নিয়তে কেউ যদি দাঁত মাজে, তাহলেও তার এই ফজিলত অর্জিত হবে। যে সকল ক্ষেত্রে মিসওয়াকের গুরুত্ব আছে সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। সালাতের পূর্বে, আমরা আগে বললাম অজুর সময়, অজুর পূর্বে, জুমার দিন মিসওয়াক করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, উৎসাহ দেওয়া হয়েছে, জুমার দিন মিসওয়াক করা মুস্তাহাব। এবং সেখান থেকে আলেমগণ আরেকটা ক্ষেত্র তারা নির্ণয় করেছেন, সেটা হচ্ছে যখন লোক সমাগম হয়, যেমন ঈদের সালাত, অর্থাৎ জুমার দিন সুগন্ধি ব্যবহার করা, গোসল করা, মিসওয়াক করা, এই যাবতীয় কাজের মূল উদ্দেশ্য কি? আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে অনেক লোক সমাগম হবে, এই তাৎপর্যের দিকে খেয়াল রেখে তারা বলছেন যে কোনো লোক সমাগমের ক্ষেত্রে কেউ যদি মিসওয়াক করে তাহলে সেটা উত্তম। 5 নম্বর হচ্ছে গৃহ প্রবেশের সময়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, বাদা বিস সিওয়াক, প্রথমেই মিসওয়াক করতেন। এটা তার অত্যন্ত সুন্দর একটা অভ্যাস ছিল, এটাও সুন্নাহ। তিলাওয়াতের পূর্বে মিসওয়াক করা সম্পর্কে কিছু বর্ণনা আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত কিনা সেই ব্যাপারটা সন্দেহ থাকলেও সাহাবীদের থেকে সাব্যস্ত, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এটা সাব্যস্ত হয়েছে যে যখন সালাতে দাঁড়িয়ে একজন তিলাওয়াত করে তখন ফেরেশতা সেই তিলাওয়াত শোনার জন্য নিকটবর্তী হয়, তার খুব কাছাকাছি চলে আসে, তার মুখটা, ফেরেশতার মুখটা তিলাওয়াতকারীর মুখের সামনে চলে আসে। ফাতাহহিরু আফওয়াহাকুম লিল কোরআন, কাজেই তোমরা কোরআন পাঠের জন্য তোমাদের মুখকে পবিত্র করো। এটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত, আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হিসেবে সাব্যস্ত, এটা নিশ্চিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন কিনা, অর্থাৎ হাদিসটা মারফু কিনা, এটাকে মারফু হাদিস বলা হয়। যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেটাকে মারফু হাদিস বলা হয়। হাদিসটা মারফু কিনা সেটা মতভেদ থাকলেও এই মতভেদটা ক্ষতিকর না, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যদি এরকম একটা বর্ণনা দিয়ে থাকেন অবশ্যই বুঝতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তিনি পেয়েছেন, কারণ ফেরেশতা এটা গায়বের বিষয়, গায়বের বিষয় সম্পর্কে সাহাবীরা নিজে মন গড়া কোনো কথা কখনো বলেন না। ঘুম থেকে ওঠার পর মিসওয়াক ব্যবহার করা এটাও মুস্তাহাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তায়কাযা ইযা ইনতাবাহা মিনান নাওমি ইয়াশুসু ফাহু বিসসিওয়াক আও কামা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলে তিনি কি করতেন? তিনি মুখ পরিষ্কার করতেন মিসওয়াকের মাধ্যমে। মুখের ঘ্রাণ পরিবর্তন হলে, যেহেতু হাদিসে বলা হয়েছে সিওয়াক মাতহারাতুন লিল ফাম, মুখকে পবিত্রকারী, পরিচ্ছন্নকারী, তাহলে মুখের ঘ্রাণ পরিবর্তন হলে এটা বাঞ্ছনীয়। মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, এটা খুব চমৎকার হাদিস। যে হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে মৃত্যু সজ্জায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ কষ্ট হচ্ছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সজ্জায়
তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও তার মৃত্যু যন্ত্রণা, কঠিন মৃত্যু যন্ত্রণা হয়েছিল। অতএব কারো মৃত্যু যন্ত্রণা এটা কোনো কিছু প্রমাণ করে না যে সে আল্লাহর প্রিয় নয় অথবা সে মুমিন নয়, এ ধরনের কোনো কিছু সেটা ইন্ডিকেট করে না। মৃত্যু যখন হয়ে যায়, যখন ফেরেশতারা জান কবজ করেন, তখন মুমিন ব্যক্তির জান তারা কবজ করেন সসম্মানে। উজ্জ্বল চেহারার রহমতের ফেরেশতা আসেন, তারা সুন্দর সম্বোধন করে তাকে ডাকতে থাকেন এবং তার আত্মাটা দেহ থেকে সহজে বের হয়ে আসে। এই যে প্রসেসগুলো, এবং এর বিপরীতে অবিশ্বাসীর আত্মাকে টেনে হিঁচড়ে বের করা হয় কষ্ট দিয়ে, এবং যে ফেরেশতারা অবিশ্বাসী জান কবজ করে তাদের চেহারাও থাকে ভয়ঙ্কর। এই সমস্ত বিবরণ, এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। এর মানে এটা 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 হচ্ছে মৃত্যুর যে প্রসেস, সেই প্রসেসের গায়েবী অংশ, যেটা আমরা দেখতে পাই না। আর আরেকটা অংশ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় একজন মুমিন বান্দারও ভীষণ কষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কষ্টের মুহূর্তে আমাদের সবাইকে ঈমানের উপর অটল রাখেন, কারণ এটা জীবনের অন্তিম মুহূর্তটা সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্ত। এই অন্তিম মুহূর্তে আমি কি নিয়ে পৃথিবী থেকে বের হব, এটার উপর সব কিছু নির্ভর করছে। জান্নাত অথবা জাহান্নাম আমাদের আলটিমেট ঠিকানা, আমাদের তৃতীয় কোনো ঠিকানা নাই। এই অন্তিম মুহূর্তে যারা সবসময় আল্লাহকে স্মরণ করেছে, তারা গোটা জীবন আনুগত্য করেছে, তাদের এই সমাপ্তিটা সুন্দর হয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একমাত্র সেই ব্যক্তি, একমাত্র তারাই এই সময়, আপনাদের কি সাউন্ডটা কম শুনতে পাচ্ছেন? একটু দু একজন লেখেন। একজন বলেছেন কম শুনতে পাচ্ছেন, এই জন্য আমি একটু ভেরিফাই করি। কম হওয়ার কথা না, আরও দু একজন একটু চ্যাট বক্সে কষ্ট করে টাইপ করলে আমি শিওর হতে পারবো। ওকে, সাউন্ড ক্লিয়ার। তাহলে যিনি বলেছেন আপনার সাউন্ডটা কম শুনতে পাচ্ছেন, আপনার সিস্টেমে কোনো আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সাউন্ডটা আপনার ভলিউমটা বাড়াতে হবে। আমার দিক থেকে ভলিউম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে কথা বলছিলাম যে কারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করতে সক্ষম হবে, এটা কোনো মন্ত্রের মতো না যে আমি একটা মন্ত্র পড়ে ফেললাম আমি সফল হয়ে যাব, না। যারা তাদের গোটা জীবনকে লা ইলাহা ইল্লাল্লাহের উপর গঠন করেছে, তাওহীদের উপর, এক আল্লাহর ইবাদতের উপর গঠন করেছে এবং শিরক থেকে মুক্ত থেকে এক আল্লাহর আনুগত্য এবং ইবাদতের উপর জীবন কাটিয়েছে, তারাই এই সময় এই সুন্দর পরিসমাপ্তির দিকে যেতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা দিয়ে সে মৃত্যুবরণ করতে পারবে ইনশাআল্লাহ। আর নয়তো আমি সারা জীবন এটা মন্ত্রের মতো মুখস্থ করলেও সেই মুহূর্তে বলতে পারবো না, যদি না আমার জীবন লা ইলাহা ইল্লাল্লাহের উপর প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তটা, মৃত্যুর মুহূর্তটা একজন মানুষের ভালো এবং মন্দটা বের হয়ে আসে তার অন্তরের মধ্যে লুক্কায়িত, যেটা সে গোপন রেখেছে, মানুষ জানতো না। মানুষের দৃষ্টিতে হতে পারে সে অনেক ভালো মানুষ, অনেক বড় নামাজি, রোজাদার, হাজি, কিন্তু অন্তরে তার রোগ আছে, অন্তরে কলুষতা আছে, এটা মৃত্যু মুহূর্তে বের হয়ে আসবে। মানুষের দৃষ্টিতে একজন ব্যক্তি হতে পারে, সে হয়তো মানুষ দেখছে যে সে খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার অন্তরে বিদ্যমান কোনো কল্যাণের কারণে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন এবং তারপরে তার পরিসমাপ্তিটা সুন্দর হতে পারে। মানে আমি এটা বলছি না যে বেনামাজি অবস্থাতেই যে মারা যাবে তার পরিসমাপ্তিটা সুন্দর হবে, সেটা তার ক্ষেত্রে আশঙ্কা হচ্ছে তার পরিসমাপ্তিটাও খুব খারাপ হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি মৃত্যুর আগ মুহূর্তে, কয়েকদিন আগে, কিছু সময় আগেও তার মধ্যে পরিবর্তন আসতে পারে, হেদায়েত আসতে পারে, কারণ তার মনের মধ্যে আসলে কল্যাণ ছিল, সে হেদায়েতের আলো দেরিতে পেয়েছে, কিন্তু যখন উপলব্ধি করলো সে ঈমান আনলো এবং ঈমানের উপর মৃত্যুবরণ করলো। সুতরাং আমাদের জীবনটা পরিসমাপ্তিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হসনুল খাতিমা আমাদের কাছে, আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের
জীবন থেকে বিদায়টা, পৃথিবীর জীবন থেকে যেদিন বিদায়টা সেদিন সুন্দর হয়। এই সুন্দর বিদায়ের একটা বিষয় হচ্ছে মিসওয়াক করা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি ছিলেন, মৃত্যুর শয্যায়, অত্যন্ত কষ্ট হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনু আবি বকর তিনি যখন প্রবেশ করলেন, তার হাতে একটা মিসওয়াক ছিল। সেটা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে চাচ্ছেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন। তিনি সেটা নিয়ে মিসওয়াকটাকে পরিষ্কার করে চিবিয়ে নরম করে দিলেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের শেষ কাজ। আলেমরা বলেন যে মৃত্যুসজ্জায় তিনি আসলে মিসওয়াক করতে চেয়েছেন, কেননা তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তারপর ফেরেশতারা এখন উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার জীবদ্দশাতেও সচেতন থাকতেন যে মানুষ কিংবা ফেরেশতা কেউ যেন তার কাছ থেকে দুর্গন্ধ না পায়, কারণ ফেরেশতারা তার কাছে উপস্থিত হতো। জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন ওয়াহী নিয়ে। তাহলে আমরা যদি মৃত্যুসজ্জায় এটা কেউ করতে পারি, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ ইনশাআল্লাহ। এবং কে করতে পারবে, কারা করতে পারবে? যাদের জীবনটা, যে কথা বললাম, যাদের জীবনটা আল্লাহর স্মরণ, আল্লাহর আনুগত্যের উপর তারা প্রতিষ্ঠিত ছিল এবং সব কাজে সুন্নাহ মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টি যারা চিন্তা করেছে, জীবদ্দশায় মিসওয়াক করেছে, সুযোগ পেলে যখনই মিসওয়াক করা মুস্তাহাব সে মিসওয়াক করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধু নিজের মুখকে পরিচ্ছন্ন রাখার জন্য নয়, ইবাদত হিসেবে। রোজাদারের জন্য মিসওয়াকের বিধানের কোনো পার্থক্য আছে কিনা, এটা হচ্ছে আমাদের মিসওয়াক সম্পর্কে শেষ কথা। হাদিসে এসেছে লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের যেই মুখের গন্ধটা সেটা আল্লাহর কাছে মিস্কের সুঘ্রাণের চেয়েও উত্তম। এখান থেকে কেউ কেউ মনে করতে পারে, অথবা কোনো কোনো আলেম মনে করেছেন যে তাহলে এই গন্ধটা দূর করা ঠিক না, যদি মিসওয়াক করা হয় গন্ধটা থাকবে না। এই যুক্তিতে কেউ কেউ বলেছেন যে রোজা রেখে মিসওয়াক করা না করাই ভালো, বা মিসওয়াক করা অপছন্দনীয়, মাকরুহ। অথবা কেউ কেউ বলেছেন মধ্যাহ্নের পরে মাকরুহ, কারণ মধ্যাহ্নের পরে রোজাদারের এই পাকস্থলী শূন্য থাকায় যে গন্ধটা মুখ থেকে আসে সেটা তীব্র হয়। কিন্তু সঠিক মত ইনশাআল্লাহ যে রোজাদার এবং সাধারণ মানুষের কোনো পার্থক্য নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থাতেও মিসওয়াক করেছেন। ইবনু আব্বাস থেকে বর্ণিত আছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাওয়াকা ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায় তিনি মিসওয়াক করেছেন। এবং ইবনু ওমর থেকেও এটা বর্ণিত আছে যে তিনি মিসওয়াক করায়, রোজাদের মিসওয়াক করার কোনো সমস্যা মনে করতেন না। তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস এবং সাহাবীদের মত অনুযায়ী যেটা বোঝা যায় যে রোজাদারের মিসওয়াক করার বিধান একই, কোনো পার্থক্য নাই, রোজাদার কি রোজাদার না, কোনো পার্থক্য নাই। এবং যেই যুক্তিতে বলা হচ্ছিল যে এই গন্ধটা আসছে সেটা তার পাকস্থলী থেকে আসছে, এটা মুখ থেকে না, কাজে মিসওয়াকের সাথে এই গন্ধের কোনো সম্পর্ক নাই। মিসওয়াকের সাথে রিলেটেড অজুর আগে যে আলোচনাটা আলেমরা করে থাকেন, এই আলোচনাটার বিষয়বস্তু হচ্ছে সুনানুল ফিতরা। সুনানুল ফিতরা কি, আগে আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিই। এমন কতগুলি অভ্যাস যেটা মানুষ সহজাতভাবে করতে চায়, তার প্রবৃত্তি, মানুষের একটা প্রবৃত্তি আছে, আল্লাহ তাআলা মানুষকে যেই প্রবৃত্তির উপর সৃষ্টি করেছেন সেই প্রবৃত্তি অনুযায়ী তার নিজে থেকেই স্পন্টেনিয়াসলি তার ইচ্ছা করবে যে এই কাজগুলো করা দরকার। পরিচ্ছন্নতার কিছু কাজ আছে। আচ্ছা, মিসওয়াকের সাথে এর আলোচনা আসে কেন? কারণ হচ্ছে যে কোনো কোনো হাদিসে দেখা যায় যে মিসওয়াকটাও সুনানুল ফিতরার মধ্যে পড়ে, অর্থাৎ মানুষের সহজাত অভ্যাসের মধ্যে মিসওয়াকটাও পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে যে হাদিসে মিসওয়াকের কথা এসেছে সেই হাদিসটার, সহিহ মুসলিমের হাদিস, যেখানে বলা হয়েছে যে ফিতরার সুনানুল ফিতরা হচ্ছে 10টা, মুসলিমের একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসটা বড় বড় মুহাদ্দিসা বলেছেন যেটা মা'লুল, এটার মধ্যে কিছু ত্রুটি আছে যেগুলো অপ্রকাশ্য। এই হাদিসের মধ্যে কিছু ত্রুটি আছে যেটা আপাত দৃষ্টিতে ধরা পড়বে না, এক্সপার্টদের কাছে ধরা পড়ে, যেমন দারাকুতনি বলেছেন এটা হাদিস মা'লুল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে মিসওয়াক সুনানুল ফিতরার মধ্যে পড়ে কিনা হাদিস থেকে আমরা নিশ্চিত হতে না পারছি না, আমরা হতে পারে
পড়তে পারে। হাদিস থেকে 5টা অভ্যাস আমরা নিশ্চিত যে এগুলো সুনানুল ফিতরা। এটা এই হাদিসটা আপনাদের সামনে যেটা আছে এখানে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসুন, 5টা জিনিস ফিতরাতে অন্তর্ভুক্ত। আও খামসুন মিনাল ফিতরা, আল খিতান, 1 নম্বর হচ্ছে খতনা করা। 2 নম্বর হচ্ছে আল ইস্তিহদাদ। ইস্তিহদাদ অর্থ হচ্ছে হাদিদ ব্যবহার করা। হাদিদ মানে কি? লোহা। যেহেতু ব্লেড লোহা দিয়ে তৈরি করা হয়, জন্য শেভ করাকে আরবিতে ইস্তিহদাদ বলা হতো, শেভ করা। নাতফুল ইবত, 3 নম্বর কাজ হচ্ছে নাতফুল ইবত, বগলের লোম পরিষ্কার করা। এই ক্ষেত্রে নাতফ শব্দটা এসেছে, নাতফ অর্থ হচ্ছে টেনে তোলা। এই জন্য বগলের লোম পরিষ্কার করার ক্ষেত্রে কেউ যদি টেনে তুলতে পারে এটা উত্তম, কিন্তু বাধ্যতামূলক নয়। ইমাম শাফি থেকে একটা সুন্দর বক্তব্য আছে, তিনি বলেছেন যে আমি জানি যে বগলের লোমটা টেনে তোলাটাই সর্বোত্তম, কিন্তু আমি এটার ব্যথাটা সহ্য করতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে খুব বাড়াবাড়ির দরকার নাই। কারো যদি কষ্ট হয়, ব্যথা পায়, সে যদি সেটা না করে শেভ করে বা কেচি দিয়ে কাটে, কোনো ক্ষতি নেই, ছোট রাখাটাই মূল কথা। তাকলিমুল আজফার, 4 নম্বর হচ্ছে তাকলিমুল আজফার, নখ কাটা। তারপর হচ্ছে কাসসুশ শারিব, মোচ কাটা, গোফ কাটা। এই 5টা হচ্ছে সুনানুল ফিতরা। খতনা করা পুরুষদের জন্য কি বিধান? পুরুষদের জন্য ওয়াজিব, কারণ পুরুষদের পবিত্রতার বিষয়টা, প্রস্রাবের পর পরিচ্ছন্ন হওয়াটা তার খতনা করার সাথে রিলেটেড। এই জন্য বালেগ হওয়ার আগেই ছেলে বাচ্চাদেরকে আমরা খতনা করাবো। মেয়েদের খতনাটাকে ইসলামের শত্রুরা অনেক ক্ষেত্রে ইস্যু বানায়, কারণ এখনো অনেক মুসলিম সোসাইটিতে মেয়েদের খতনার প্র্যাকটিস আছে, এবং এটা করতে গিয়ে অনেকে, যেহেতু যারা এগুলি করে, যে সমস্ত আফ্রিকান কিছু দেশে এটার প্র্যাকটিস আছে, যারা করে তারা এই বিষয়ে অভিজ্ঞ না হওয়ায় এখান থেকে জটিলতার জন্ম নেয়, বিভিন্ন স্বাস্থ্যের জটিলতার জন্ম নেয়, এবং এর দোষটা যথারীতি ইসলামের শত্রুরা কাদেরকে দেয়? ইসলামকে দেয়। বিষয়টা হচ্ছে মেয়েদের খতনাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে চালু ছিল, এবং সেই সময় এই বিষয়ে অভিজ্ঞ মহিলারা ছিলেন যারা খতনা করতে পারতেন, এটা জানা যায়। যদি বর্তমান সময়ে কেউ অভিজ্ঞ হয় এবং কীভাবে করতে হয় এটা জানে এবং নিরাপদে করতে পারে, সেই ক্ষেত্রে এটা বৈধ। তারপরেও এটা বৈধতার পর্যায়ে। আর যাদের কাছে খতনা করালে ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে বরং ইসলামের মূলনীতি হচ্ছে এই ঝুঁকি অ্যাভয়েড করার কারণে একটা বৈধ কাজ, অথবা কেউ যদি একটা উত্তম কাজও বলে, জীবনের ঝুঁকি অথবা স্বাস্থ্যের বড় ক্ষতি, এটা অ্যাভয়েড করার কারণে তখন তার না করানোটাই বেটার। এটাই হচ্ছে ইসলামের বিধান। কারণ যার কাছে সে করাবে সে অভিজ্ঞ না, ঝুঁকি আছে। তাহলে ইসলামকে এখানে দোষ দেওয়ার কোনো সুযোগই নাই। এটা তাদের দোষ যারা অভিজ্ঞতা ছাড়া এই কাজটা করতেই হবে মনে করে কোনো সোসাইটিতে করে এসেছে, কিন্তু বর্তমান বিশ্বে আসলে এটা খুব কম হয়, খুব কম করা হয়। আর পুরুষদের খতনাটা এটা সব মুসলিম অমুসলিম ভেদে সব জায়গায় এটা অ্যাকসেপ্টেড, এবং এটা ডাক্তাররা রেকমেন্ড করেন। তো এটা নিয়ে আর কোনো বিতর্ক নাই, এবং ইসলামের বিধানের সাথেও এটাই সামঞ্জস্যপূর্ণ যে আমরা দেখতে পাচ্ছি খতনা করাটা পুরুষদের জন্য বাধ্যতামূলক, নারীদের জন্য নিরাপদ এবং অভিজ্ঞ কারো কাছে হলে সেটা বৈধতা পর্যায়ে পড়ে। তাহলে এটা নিয়ে ইসলামকে আক্রমণ করার সুযোগ নাই। বাকি যে বিধানগুলো এগুলো পরিষ্কার। এখন একটা মাসালা আছে যে কত ঘন ঘন পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, উকিতা লানা ফি কাসসিশ শারিব ওয়া তাকলিমিল আযফার ওয়া নাতফিল ইবত ওয়া হালকিল আনা আল্লা নাতরুকা আকসার মিন 40 লাইলা। এই যে কাজগুলো, যেগুলোকে সুনানুল ফিতরা বলা হচ্ছে, এই কাজগুলো আমরা যেন, পরিচ্ছন্নতা অবলম্বনের কাজটা যেন 40 দিনের বেশি বন্ধ না রাখি। অর্থাৎ 40 দিনে করতেই হবে, 40 দিনে একবার করতেই হবে। কিন্তু আসলে এর চেয়ে কম সময়েও এটা বাধ্যতামূলক হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কখন এর চেয়ে কম সময়ে বাধ্যতামূলক হবে? এটা হবে হচ্ছে ইসলামের মূলনীতির আলোকে। সেই মূলনীতিটা হচ্ছে কি? সেই মূলনীতিটা হচ্ছে কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে কারো থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, এই ধরনের অবস্থা যদি হয়ে যায় তাকে করতে হবে। এরপরে আলেমরা একটা বিশেষ ক্ষেত্র উল্লেখ করেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে
পরিচ্ছন্নতা অবলম্বনে বাধ্য করতে পারবে, কেননা এটা দাম্পত্য সম্পর্ক উপভোগ করার জন্য একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। এই জন্য শুধু স্বামী নয়, স্ত্রীও স্বামীকে বাধ্য করতে পারবে পরিচ্ছন্নতা অবলম্বনে। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। সুনানুল ফিতরার সাথে আরও দুইটা বিধান প্রাসঙ্গিক চলে আসবে। একটা হচ্ছে দাড়ি রাখার বিধান, আরেকটা হচ্ছে চুল শেভ করার বিধান। দাড়ি রাখার বিধান কি? আমাদের দেশে দাড়ি রাখার ব্যাপারে একটা ভুল ধারণা আছে। এটা হচ্ছে এরকম যে সাধারণত মানুষ বলে দাড়ি রাখা সুন্নত। কথাটা ভুল না, কিন্তু কথাটা মানুষের বুঝতে ভুল হয়। যখন বলা হয় দাড়ি রাখা সুন্নত, অনেকে মনে করেন দাড়ি রাখা অপশনাল, ঐচ্ছিক কাজ। যেমন আমরা বললাম সালাতুদ্দুহা কি সুন্নত, সালাতুদ্দুহা কেউ যদি না পড়ে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। কেউ যদি পড়ে তখন অনেক বড় ফজিলত সে লাভ করবে। অনেকে মনে করেন যে দাড়ি রাখা সুন্নত আর দুহার সালাত সুন্নত দুইটা কথা সমার্থক। আসলে তা না। সুন্নত শব্দটা শরীয়তে একটা অর্থ আছে, আর ফাকিহদের পরিভাষায় একটা অর্থ আছে। ফাকিহরা যখন সুন্নাত শব্দটা ব্যবহার করেন, যখন তারা বলেন যে দুহার সালাত হচ্ছে সুন্নাত, অথবা মিসওয়াক করাকেও তারা বলতে পারেন সুন্নাত, এটা কি অর্থে? এটা হচ্ছে উত্তম অর্থে। এটা হচ্ছে ফাকিহদের পরিভাষা। আর সুন্নাতের আরেকটা শরীয়তের অর্থ আছে। এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বা করতে বলেছেন, বা যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আছে, এই সবগুলোই সুন্নত। সেই ক্ষেত্রে এটা কখনো ফরজ ওয়াজিব হতে পারে, কখনো মুস্তাহাব হতে পারে, দুটোই হতে, বাধ্যতামূলক হতে পারে, অপশনাল হতে পারে। সেই ক্ষেত্রে এটা অপশনাল না অর্থ। দাড়ি রাখা সুন্নত যখন বলা হয় তখন ফাকিহদের পরিভাষায় বলা হয় না, শরীয়তে দাড়ি রাখা সুন্নত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল দাড়ি রাখা, তিনি রেখেছেন, রাখতে বলেছেন, এই অর্থে। তার মানে এটা অপশনাল অর্থে বলা হচ্ছে না। যেমন সালাতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু সেটা কেমন সুন্নাহ? সেটা হচ্ছে এমন সুন্নাহ যেটা ফরজ। বরং 5 ওয়াক্ত সালাত আদায় না করলে একজন মানুষ ইসলামের মধ্যেই থাকবে না, যেটা সাহাবীদের মত। তাহলে এই ভুল ধারণা থেকে মানুষ অনেক সময় মনে করে যে দাড়ি রাখাটা একটা ঐচ্ছিক কাজ। এই জন্য অনেকে মনে করে যে বয়সকালে আমরা দাড়ি রাখবো, এখন আমি ইয়াং, এখন আমাকে আরেকটু সুন্দর দেখাবে যদি আমি শেভ করি। এই ধারণাটা ভুল। বরং সমস্ত মাযহাব একমত, 4 মাযহাব একমত যে দাড়ি কাটা হারাম। এটা 4 মাযহাব কি এ ব্যাপারে একমত, এবং কোনো কোনো আলেম বলেছেন যে সমস্ত আলেম একমত এই ব্যাপারে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দেন তখন এটা বাধ্যতামূলক। তিনি বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের সাথে ভিন্নতা অবলম্বন করো। ওয়াফিরুল লিহা, দাড়িকে লম্বা করো, বড় করো। ওয়া আখফুশ শাওয়ারিব, মোজ খাটো করো। কোন বিভিন্ন ভাষায় হাদিসটা এসেছে, কোনো বর্ণনা এসেছে ইনহাকুশ শাওয়ারিব ওয়া আফুল লিহা। এটা ইবনু ওমর, আবু হুরায়রা একাধিক সাহাবী থেকে বর্ণিত। আহফুশ শাওয়ারিব, আফুল লিহা, জুজ্জুশ শাওয়ারিব ওয়া আরখুল লিহা। এই সবগুলো আপনারা শব্দগুলো বুঝতে পারছেন, একটু ডিফারেন্ট, অর্থ একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশরিকদের থেকে তোমরা ভিন্ন হও, তোমাদের মোচকে খাটো রাখো এবং দাড়িকে বড় করো। তবে এতটুকু কেউ করতে হবে, চাইলে দাড়ির এক মুঠের বেশি যেটা বেড়ে যায় নিচ দিয়ে, এটা কেটে ফেলতে পারবে। এটা কাটা বৈধ, এটা কাটা বৈধ। এছাড়া দাড়ির কোনো অংশে ভাইয়েরা হাত দিবেন না। বোনেরা তাদের স্বামীদেরকে উৎসাহিত করবেন দাড়ি রাখতে, সন্তানদেরকে, স্বামীদেরকে। যাদের বিয়ে হয়নি, বিয়ের বায়োডাটার মধ্যে দিয়ে দিবেন যে আমার দাড়িওয়ালা পাত্র চাই। তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ দাড়ি রাখার অভ্যাস আরও বৃদ্ধি পাবে মানুষের। দাড়ি শেভ করার একটা বিপদ হচ্ছে যে দাড়ি শেভ করে নিয়মিত প্রতিদিন তাকে একটা হারাম কাজ সে করছে। যখন যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটা একটা ছোট গুনাহের কাজ, প্রতিদিন করার কারণে কিন্তু এটা একটা বড় গুনাহে পরিণত হতে পারে। চুল শেভ করা মধ্যে কোনো সমস্যা নেই, চুল শেভ করা জায়েজ। এটা যে জায়েজের প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন লেখেন, চ্যাট বক্সে লেখেন, আপনাদেরকে একটু জাগ্রত করি। জাফর বিন আবি তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন সম্পর্কে দেখি কে আগে উত্তর দিতে পারলো। হ্যাঁ, মল্লিকা আক্তার চাচাতো ভাই, শিফা ব্রাদার, নাইমা নবী চাচাতো ভাই, হ্যাঁ আরেকজনেরটা নেই, কামরুল ইসলাম চাচাতো ভাই। এই তিনজন স্পেসিফিক্যালি লিখেছিলেন চাচাতো ভাই। আবু তালিবের ছেলেদের একজন আলী রাদিয়াল্লাহু আলী একজন, জাফর আরেকজন, তিনি শহীদ হন। এবং তিনি শহীদ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার বাচ্চারা খুব স্বাভাবিক, তার পরিবার শোকে আক্রান্ত, এই কারণে বাচ্চাদের চুল এলোমেলো আলুথালু হয়ে আছে। তখন তিনি তাদের যত্নের সুবিধার্থে তখন তিনি বললেন যে তাদের চুল শেভ করে দেওয়া হোক। এটা মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই, এটা কোনো মৃত্যুর সাথে স্পেসিফিক বিষয় না, প্র্যাকটিক্যাল প্রয়োজন। কারো মাথায় উকুন হয়েছে বা এই ধরনের কারণে শেভ করা জায়েজ, মাথা শেভ করা এটা জায়েজ। আর ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য তো শেভ করাই হয়, সেটা আলাদা। যেটা নিষেধ সেটা হচ্ছে আংশিক শেভ করা। ওই যে দেখেন না ফ্যাশন করে এই মাঝখান দিয়ে চুল রাখছে, এদিক নাই এদিক নাই, অথবা এক সাইডে চুল আছে এক সাইডে নাই, তাই না? দেখতে খুবই বাজে লাগে। কিন্তু মানুষের ফিতরা যখন বিকৃত হয়ে যায়, যে সহজ প্রবৃত্তিটাই চেঞ্জ হয়ে যায় তখন এই আপনি দেখবেন ইসলামে নিষিদ্ধ অনেকগুলো জিনিস আছে, এগুলো কুৎসিত দেখতে। ট্যাটু করা, আপনি কারো হাতে ট্যাটু দেখলে দেখবেন যে আপনার কাছে খুব বাজে লাগবে দেখতে, আপনার গা গুলাবে ট্যাটু দেখলে। কিন্তু মানুষের আল্লাহর দেওয়া স্বভাবটাকে যখন মানুষ বিকৃত করে ফেলেছে, তখন দেখা যায় যে সারা শরীরের মধ্যে ট্যাটু দিয়ে ভর্তি করে ফেলেছে, এটাই তার কাছে ভালো লাগছে। এত সুন্দর শরীরটাকে সে নষ্ট করে ফেলছে দাগ দাগিয়ে, তাই না? এটা তো কোন সুন্দর লাগার কথা না কারো, কিন্তু এটাই তাদের সুন্দর লাগছে। এরকম চুলের ব্যাপারটাও আমার মনে হয় এরকমই। যাই হোক, এটাকে বলা হয় আরবিতে কাজা, এটা নিষেধ। আংশিক শেভ করা এটা নিষেধ। ইবনু ওমর বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। এই আমাদের এখন আমরা অজুর আলোচনা শুরু করব। অজুর আগে তাহলে আপনারা বুঝলেন কি যে এটা কেন আলোচনাগুলি আসলো, শুরু হলো এটা মিসওয়াক দিয়ে। কারণ অজুর একটা সুন্নাত কাজ শুরুতে মিসওয়াক করা। মিসওয়াকের কথা যখন আসলো, আলেমরা চিন্তা করলেন সিমিলার কাজগুলোর কথা আমরা আলোচনাগুলো নিয়ে আসি। সেটার মধ্যে কি আছে? শরীরে অনাকাঙ্ক্ষিত লোমগুলো পরিষ্কার করা, গোঁফ ছাটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমাদের গোঁফ ছাটা ভালো না শেভ করা ভালো? ভাইদের এটা অনেকের প্রশ্ন থাকে। দুই ধরনের মত আছে। অনেকেই বলেছেন যে ছাটাটাই উত্তম, শেভ না করে ছোট রাখা। যেটাই হোক, বিষয়টা খুব মেজর কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন না। কেউ যদি শেভও করতে চান অসুবিধা নাই, ছেটে ছোট রাখতে অসুবিধা নেই। ঠোঁটের যেই বর্ডারটা আছে এই বর্ডারটা যেন দেখা যায়, এটা এনশোর করতে হবে। এটা গোঁফ সম্পর্কে বলতে চেয়েছিলাম, তাহলে যেন ঠোঁটের উপর না আসে। হ্যাঁ, এটা আমাদেরকে এনশোর করতে হবে। আর এবারে আপনাদের জন্য প্রশ্ন, হ্যাঁ, সত্য মিথ্যা। আপনারা জানেন সিস্টেম। প্রথমে একটু সিস্টেম বলিনি, কেউ তাড়াহুড়ো করে লিখেন না। প্রথমত লিখতে হবে কোথায়? চ্যাট বক্সে লিখতে হবে। কিউ&এ যেটা আছে সেটা হচ্ছে আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে কিউ&এতে আপনারা লিখবেন ইনশাল্লাহ। তাহলে এটার উত্তর চ্যাট বক্সে লিখবেন এবং শুধু সঠিক বাক্যগুলোর নম্বর লিখবেন। কোনটা সঠিক শুধু নম্বর লিখবেন। 1 নম্বর হচ্ছে ব্রাশ পেস্ট ব্যবহারে মিসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে গৃহে প্রবেশের পর প্রথমে মিসওয়াক করা মুস্তাহাব। 3 নম্বর হচ্ছে বগলের লোম উৎপাটনের ক্ষেত্রে টেনে উপড়ে ফেলা বাধ্যতামূলক। 4 নম্বর হচ্ছে হাদিসে যে 5টি স্বভাবজাত রীতির উল্লেখ আছে তার মাঝে মিসওয়াক রয়েছে। 5 নম্বর হচ্ছে নখ লোম পরিষ্কারের ক্ষেত্রে 40 দিনের কমেও তা বাধ্যতামূলক হতে পারে।
6 নম্বর, দাড়ি রাখা সুন্নাত অর্থ তা উত্তম, না রাখলে গুনাহ হবে না। 7 নম্বর, চুল শেভ করা বিদাত। সঠিক উত্তরগুলি বলছি, কে কে পারলেন তাদের নাম বলছি, পরে আমি বলে দিব সঠিক উত্তর কোনটা ইনশাল্লাহ। ফয়েজ গুলজার, মল্লিকা আক্তার, মোহাম্মদ আলিফুল ইসলাম, শিবলি সাদিক, মুনিরা হোসেন, মোহাম্মদ আমিরুল কবির, রিয়াজুল, তাজিনুর শিফা, জাকিয়া, মেহেরুন্নেসা নুসরাত, রুকন উদ্দিন, সাইমা খানম, তাসলিমা, আনিতা সুবহান, মোহাম্মদ নেওয়াজ কোচি, আর নাই না আছে সোনিয়া, তানজিলা, তানিয়া ফারহানা, জান্নাতুল মাওয়া, আঞ্জুমান মনি। বাস, সবার নাম বলেছি এখন পর্যন্ত, যারা লিখেছেন সবার নাম বলেছি। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 5। 2 এবং 5। অনেকে 6 দিয়েছেন, আমি জানি না কেন। আমরা আলোচনা করলাম যে দাড়ি রাখা সুন্নত অর্থ তা উত্তম, না রাখলে গুনাহ হবে না, এটা অর্থ না। দাড়ি রাখা সুন্নত অর্থ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং আমল। দাড়ি রাখার বিধান হচ্ছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন দাড়ি রাখার, এই জন্য এটা না রাখলে গুনাহ হবে। তাহলে 6 নম্বরটা ভুল। 4 নম্বর অনেকে দেখলাম সত্য দিয়েছেন। হাদিসে যে 5টি সহজাত রীতির উল্লেখ আছে তার মধ্যে মিসওয়াক রয়েছে, না, তার মধ্যে মিসওয়াক নাই, হাদিসটার মধ্যে মিসওয়াক নাই। আমরা বলেছি যে মিসওয়াক স্বভাবজাত রীতির মধ্যে থাকতে পারে, কিন্তু হাদিসের মধ্যে সেটা আসে নাই। আর যেই হাদিসে সেটা এসেছে সেই হাদিসটা দুর্বল, এটা আমরা এখানে উল্লেখ করি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনার সর্বশেষ অংশে আমরা অজু ফজিলত বলবো, পদ্ধতি বলবো, এবং অজুর বাধ্যতামূলক কাজগুলো কি সেটা বলবো ইনশাল্লাহ। অজু অত্যন্ত চমৎকার একটা ইবাদত। পবিত্রতা অর্জনটাই একটা চমৎকার একটা ইবাদত, কেননা হাদিসের মধ্যে একে ইমানের অর্ধেক বলা হয়েছে, আর তহুরু শাত্রুল ইমান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ছাড়া কেউ অজুর হেফাজত করে না। লা ইউহাফিযু আলাল উযু ইল্লা মুমিনুন, যে সবসময় অজুর মধ্যে থাকে, সবসময় সালাতের জন্য প্রস্তুত, এই ব্যক্তিটা নিঃসন্দেহে তার এই অজুর হেফাজত করাটা তার ইমানের একটা সাক্ষ্য, ইমানের প্রমাণ। অজুর দ্বারা গুনাহ মাফ হয়, এটা আমরা জানি। অজুর সাথে সাথে চেহারা যখন কেউ ধোয়, চোখ দিয়ে দেখা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, এই গুনাহগুলো বের হয়ে যায়। কেউ যখন হাত ধোয়, পা ধোয়, তার হাত দিয়ে ধরা গুনাহ, পা দিয়ে যে গুনাহের দিকে অগ্রসর হয়েছিল, এই সব কিছু ধুয়ে চলে যায়, শেষ পর্যন্ত সে সকল গুনাহ থেকে মুক্ত হয়। এবং এরপর কোনো কোনো বর্ণায় বাড়তি এসেছে যে এরপর যদি সে মন দিয়ে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেন, কাহাইআতিহি ইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেদিন তার যে অবস্থাটা ছিল, নিষ্পাপ অবস্থা, সেরকম অবস্থায় সে নিষ্পাপ হয়ে সে বের হয়। এবং কিয়ামতের দিন মুমিনদের হাত পা উজ্জ্বল থাকবে অজুর কারণে। এই উম্মাতের বিশেষ বৈশিষ্ট্য, ইন্না উম্মাতি, অজু আগেও ছিল, অন্যান্য উম্মাতে অজু ছিল, কিন্তু এই উম্মাতের বিশেষ ফজিলত হচ্ছে ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু আও মিন আসারিল উযু। অজুর কারণে এই উম্মাত কিয়ামতের দিন উজ্জ্বল চেহারা, হাত পা নিয়ে আসবে। এবং অজুর পরে যখন কেউ 2টা সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শা, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই ফজিলতগুলো মাথায় রেখে যখন আমরা সুন্দরভাবে উজু করব, আমাদের উজুটা সুন্দর হবে এবং এর মাধ্যমে আমরা অন্তরে একটা পরিবর্তন
অনুভব করতে পারবো, এরপরের সালাতটাও সুন্দর হবে। কিন্তু আমরা অজুটাকে কষ্টের কাজ মনে করি অনেক সময়, এই জন্য আমরা অজু রিপিট করতে চাই না। কিন্তু অজু অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ, কত বড় একটা সুযোগ, কত সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই নিয়ামত, এই পানিটা আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য অবতীর্ণ করলেন, সেই পানিটা আমাদের কাছে সহজলভ্য করে দিলেন, আবার এই পানি দিয়ে অজু করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিলেন। এটা অনেক বড় আল্লাহর নিয়ামত। আমরা যদি বুঝতাম, আমরা মন দিয়ে সুন্দর করে অজু করতাম। অজু ছাড়া যে সমস্ত, অজুর জন্য কোন কোন কাজের জন্য অজু বাধ্যতামূলক অথবা বাঞ্ছনীয়, এক নম্বর হচ্ছে সালাত। এটা নিয়ে আর বেশি কথার প্রয়োজন নাই, আমরা সবাই জানি সালাতের শর্ত হচ্ছে অজু। 2 নম্বর কোরআন স্পর্শ করা, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, এই হাদিসটা সাব্যস্ত হয়েছে। তাহির ছাড়া, যে ব্যক্তি পবিত্র সে ছাড়া অন্য কেউ কোরআন স্পর্শ করবে না। এই জন্য কোরআন স্পর্শ করা যাবে না। মুসহাফ, মুসহাফ তো বুঝতে পারছেন, 2 মলাটের ভিতরে যে গোটা কোরআন, এটাকে মুসহাফ বলে। এটা অজু ছাড়া আমরা স্পর্শ করব না। গিলাফ থাকলে উপরে যে কাপড়টা, কাপড়ের আবরণ যদি থাকে অথবা যে কোনো ধরনের আবরণ থাকলে আবরণের উপর দিয়ে স্পর্শ করা যাবে। কেউ কেউ বলেছেন মুসহাফের যেই জায়গায় কোরআন লেখা আছে সেই জায়গাটা টাচ করা যাবে না, বাকি যেমন পৃষ্ঠার সাইডে সাদা জায়গা অথবা মলাট, এগুলো টাচ করা যাবে। এটাও একটা মত আছে। তবে নিরাপদ হচ্ছে পারতপক্ষে অজু ছাড়া মুসহাফ স্পর্শ নাই করা। অন্য কোনো কাগজ, স্লেট এসবে যদি কোরআন লিখিত থাকে সেই ক্ষেত্রে লেখা জায়গাটা স্পর্শ করব না, বাকি আশেপাশে সাদা জায়গা স্পর্শ করতে পারি। বর্তমান সময়ের একটা সাম্প্রতিক মাসালা হচ্ছে মোবাইল। মোবাইলে কি আছে? কোরআনের অ্যাপ আছে। মোবাইল বন্ধ থাকলেও এর মধ্যে কোরআনের অ্যাপ আছে, এবং যখন আমি মোবাইলে কোরআন পড়ছি, স্ক্রিনটা আমার সামনে আছে, সেখানে আমি অজু ছাড়া স্পর্শ করতে পারবো কিনা, এই মাসালাটা আগে ছিল না। প্রাচীন ফাকিদের অবশ্যই কোনো বইতে এটা আপনি পাবেন না। এটা সাম্প্রতিক ফাকির এটা সুন্দরভাবে আলোচনা করেছেন। প্রথমত, মোবাইলের ভিতরে সংরক্ষিত অ্যাপটা অন্তরে সংরক্ষিত কোরআনের মতো। তারা কিভাবে দেখেন ডিরাইভ করছেন, রুলিংটা ডিরাইভ করছেন কিয়াসের মাধ্যমে। অর্থাৎ মোবাইলে যে কোরআনটা আছে অথবা দেখা যায় সেটাকে অন্য কোনো একটা কেসের সাথে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, কম্পারিজন, কিয়াস। আচ্ছা, তাহলে অন্তরে আমাদের কোরআন যেভাবে সংরক্ষিত থাকে মোবাইলের মধ্যে এইভাবে কোরআন সংরক্ষিত আছে, সুতরাং সেখানে কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত, উপরে যখন লেখা আছে সেই লেখাটা আমি টাচ করে করে পড়ছি, এটা করা যাবে কি না। এই ক্ষেত্রে তারা বলছেন যে তারা মোবাইলের গঠনটা দেখছেন যে মোবাইলটা কি, আসলে মোবাইলের স্ক্রিনটা কি। মোবাইলের স্ক্রিনটা আসলে কিন্তু কয়েকটা লেয়ার থাকে। লেয়ারের মাঝখানে আপনার কিছু ম্যাটার থাকে, যেমন এলসিডি হলে ক্রিস্টাল, লিকুইড ক্রিস্টাল থাকে এলসিডি হলে। আপনার আরেকটা যদি আপনার লাইট এমিটিং ডায়োড হয় তাহলে সেটা আরেক ধরনের জিনিস। মোট কথা লেয়ার, কয়েকটা লেয়ার আছে, কয়েকটা স্তর আছে। এর মাঝখানে এমন কিছু পদার্থ আছে যেটা আপনার ইলেকট্রিক ওয়েভটা, বিদ্যুৎটা সেখানে আঘাত করলে সেটা আলো বিচ্ছুরণ করে। এই হচ্ছে কিন্তু মোবাইলের বেসিক কাজ। তো সেই জন্য যদি ধরেও নেওয়া হয় যে এখানে কোরআনই লিখিত আছে, তাহলে, কারণ যেটা এখানে আসলে প্রথম একটা জিনিস হচ্ছে যে এখানে লেখানিটা তো কালির লেখা না, এটা হচ্ছে আসলে আলোর কম্বিনেশন, লাইট, বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশন। আচ্ছা, তারপর যদি এটাকে লেখাও ধরে নেন, এর উপরে কি আছে? লেয়ার আছে। এই জন্য কোরআনের উপরে যে, মোবাইলের উপরে যে কোরআনের পৃষ্ঠাটা দেখা যাচ্ছে সেটাকে এভাবে স্পর্শ করা, এটা হচ্ছে কিরকম? আবরণের উপর দিয়ে কোরআন স্পর্শ করার মতো। আবরণের উপর দিয়ে কোরআন স্পর্শ করা, যেটা আলেমরা এতে কোনো সমস্যা দেখছেন না। আবরণের উপর দিয়ে যেহেতু কোরআন স্পর্শ করা যাবে, সেই জন্য মোবাইলের উপর যে কোরআনটা আছে এটা অজুছে। তাহলে এখন একটা সুবিধা হয়ে গেল। সুবিধা কি হয়ে গেল? যে এতদিন
আমাদের এই টেনশনে তো আমরা কোরআন পড়তেই পারছিলাম না যে অজু করতে হবে। এখন তো আর এই টেনশন নাই, তাহলে আমরা কি করি? সারাদিন সবাই আমরা মোবাইলে বোধহয় কোরআনই পড়ি, তাই না? কিন্তু বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা হচ্ছে এই সুবিধাটা পাওয়ার পরেও এই মোবাইলের বেশিরভাগ ব্যবহারী মানুষ এমন পথে করছে যেটা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে। আজকে দেখেন কত সহজ আল্লাহ করে দিয়েছেন আমাদের জন্য কোরআন পড়া। আপনি একটা ক্লিকে আপনার কোরআন খুলে যাচ্ছে, আপনি পড়তে পারছেন। আপনি যে আয়াতটা পড়তে পারছেন না, এটার মধ্যে চাপ দিলে আপনার অ্যাপ সেখানে কারি আপনাকে তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছে। আপনার মোবাইলের মধ্যে আপনার টিচার, কোরআন এবং কোরআন টিচার আপনার হাতের মুঠোয়। আপনি আজকে এইখানে যে পৃথিবীর যে কোনো কর্নারে বসে, আজকে আমরা বাংলাদেশের ঢাকায় বসে আমি মদিনা, মক্কা, বিশ্বের বড় বড় আলেমদের লেকচার একটা ক্লিক করলে আমি শুনতে পাচ্ছি। কিন্তু মানুষ কি এই মোবাইল ব্যবহার করে আল্লাহর নৈকট্য অর্জন করছে? আমি নিজে অবাক হয়ে যাই। আমি তো আলহামদুলিল্লাহ দিনের প্রতি জ্ঞান অর্জন অনেক দিন ধরে করছি। একটা সময় কিন্তু এত সহজ ছিল না, কত কঠিন একটা কাজ ছিল। আজকে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন এই আয়াতটা তাফসিরে ইবনে কাসির কি বলেছেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমি ক্লিক করে অ্যাপ দেখে আপনাকে বলে দিতে পারবো, তাই না? একটা সময় ছিল যে ইবনে কাসিরের তাফসিরটা আছে কি না আমার সংগ্রহে, 1 নম্বর। যদি সংগ্রহে থাকেও, কারণ তাফসিরের কত বই আপনি আপনার বাসায় রাখতে পারবেন? আপনি তো 50-100টা তাফসিরের বই আপনার বাসায় আটবেই না, অথবা আপনি কিনতে পারবেন না, অ্যাফোর্ড করতে পারবেন না। মোবাইলের মধ্যে সব আছে। তখন ছিল যে আমাকে যদি থাকেও আমাকে উঠে গিয়ে শেলফ থেকে আনতে হবে, পৃষ্ঠা খুঁজে বের করে দেখে পড়ে তারপর বলতে হবে। এখন একটা ক্লিকে কয়েক সেকেন্ড বলে দিচ্ছি। কিন্তু আমরা এই সব কিছু ব্যবহার করে কতটুকু আল্লাহর দিকে অগ্রসর হলাম যে অজু ছাড়া কোরআন পড়তে পারি? আমাদের কোরআন পড়া কি আগের মানুষদের থেকে বৃদ্ধি পেয়েছে? সাহাবীদের থেকে আমরা বেশি কোরআন পড়ি, তাবেঈদের থেকে বেশি, তাবেঈদের থেকে, বড় বড় ইমামদের থেকে, তাদের থেকে না। আমরা যেন আরো অলস হয়ে যাচ্ছি, আরো আমরা আমাদের কামনায় আসক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। বায়তুল্লাহর তাওয়াফের ক্ষেত্রে বেশিরভাগ আলেম বলছেন যে তাওয়াফ করতে গেলে ওযু শর্ত। তাহলে বেশিরভাগ আলেমের কথা হওয়ার কারণে এই মতটা কি খুব জোরালো। কিন্তু যদি আমরা তাদের আর অল্প সংখ্যক আলেম বলছেন যে তাওয়াফের জন্য ওযু শর্ত নয়, মুস্তাহাব। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কোন জায়গায়? যদি বলি তাওয়াফের জন্য ওযু শর্ত, তাহলে আপনি গেলেন তাওয়াফ করতে, আপনার বাবাকে নিয়ে গিয়েছেন, বাবার বয়স এখন 70 বছর, দুইজনে মিলে তাওয়াফ করছেন, ওযু করেই শুরু করেছেন। 6 বার চক্কর দেওয়ার পরে এখন আপনার বাবার ওযু চলে গিয়েছে, প্রচন্ড ভিড়। এই ভিড়ের মধ্যে যদি বলেন ওযু শর্ত, তাহলে বাবাকে নিয়ে আবার ওযু করাইতে হবে। 70 বছরের একজন বৃদ্ধ লোক, এরপরে সে এসে আবার 7 বার সে তাওয়াফ করবে, এবং কোনো নিশ্চয়তা নাই যে এই 7, এখন যে পরিমাণ সময় লাগে ভিড়ের মধ্যে, যে এই 7 চক্করেও তার ওযু থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, কিন্তু যদি দ্বিতীয় মতে আপনি যান যে এটা হচ্ছে মুস্তাহাব, যেটা অল্প সংখ্যকের মত, সেই ক্ষেত্রে আপনি এই লোকটাকে আরাম দিতে পারবেন। আচ্ছা, আরাম দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য না, কিন্তু দেখেন একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা। এই বিষয়টা আমাদের সবার বোঝা দরকার আছে। একটা হলো যে আমি কোনো শরীয়ত কি বলেছে না বলেছে, দলিল কোন দিকে, এই দিক না ওই দিক, কিচ্ছু না জেনে একজনকে আমি আরাম দিয়ে দিল চোখ বন্ধ করে, যে এটা সুবিধা এটাই করো, সেটা অবশ্যই দূষণীয়। কিন্তু যদি আমি দেখি যে দুইটা মত আছে কোনো একটা মাসআলায়, এবং একটা মত অনুসরণ করলে কিছু লোকের জন্য দিনটা সহজ হয় এবং এই মতের পক্ষে দলিল আছে, তখন অনেক সময় একজন মুফতির জন্য ওই মতটা প্রেফারেবল হতে পারে ফতোয়া দেওয়া। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি সৌদি আরবের কিন্তু অন্যতম বড় একজন আলেম। সৌদি আরবের বড় আলেম হওয়ার একটা
তাৎপর্য হলো যে উনাদের কাছ থেকেই কিন্তু সারা বিশ্বের মানুষ হজের ফতোয়া নেয়। হজ উমরার ফতোয়া সারা বিশ্বের মানুষ ওনাদের থেকে নেয়। অবশ্যই প্রত্যেক দেশের লোকাল আলেমদের থেকেও হজ উমরার ফতোয়া নেওয়া হয়, কিন্তু উনাদের কিন্তু একটা বিশেষ, মানে আমি বলতে চাচ্ছি যে সৌদি আরবের যারা বড় আলেম এবং সৌদি আরবের সব আলেম কিন্তু হজ উমরার ফতোয়া দিবে না আপনাকে, এবং সেখানে নির্ধারিত কি বলে আপনার জিহা মানে ডিভিশন আছে, এই ফতোয়া দেওয়ার জন্য আলাদা আলেম আছে। সবাই আপনাকে হজের সময় আপনি একটা মাসআলা নিয়ে সমস্যায় পড়েছেন, সৌদি আরবে আপনাকে সবাই ফতোয়া দিবে না, এটা ডিসকারেজড। অনেক বড় আলেমও দিবে না। আচ্ছা, উনারা শেখ হুসেন রহমতুল্লাহ, যিনি সৌদি আরবের বড় আলেম ছিলেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি বড় আলেম ছিলেন, উনারা হজ উমরার ফতোয়া দিতেন সারা বিশ্বের মানুষকে। শেখ হুসেন রহমতুল্লাহর রেকমেন্ডেশন হচ্ছে এই ধরনের ক্ষেত্রে অবশ্যই প্রথমত আমরা নিরাপদ থাকব। নিরাপদ থাকার অর্থ হলো যে আমরা যেই মতটায় গেলে আমাদের নিঃসন্দেহে সবার মতেই তাওয়াফ হবে, সেই মতটাতেই আমরা যাব, তাইলে অজু করেই আমরা তাওয়াফ করব। কিন্তু শেখ হুসেন রহমতুল্লাহ বলছেন যে যখন এই পরিস্থিতির উদ্ভব হবে, তখন যেহেতু এই দ্বিতীয় আরেকটা মত আছে যে তাওয়াফটার জন্য অজু শর্ত না, মুস্তাহাব, তার মানে অজু ছাড়াও তাওয়াফ হয়ে যাবে, এই মতটা যেহেতু আছে এবং এর সব পক্ষে দলিল আছে, সেই জন্য এই মতে ফতোয়া দেওয়াটা ভালো, এই বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যে একটা বয়স্ক মানুষ। আচ্ছা, দলিল যদি আমি খুব সংক্ষেপে বলি, ব্যাপার হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে 3টা হাদিস আছে যেখান থেকে যারা বলেন যে তাওয়াফের জন্য অজু শর্ত, তাদের দলিল কি? 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তাওয়াফা বিল বাইতি মিসলু সলাতি ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুন ফামান তাকাল্লামা ফালা ইয়াতাকাল্লাম ইল্লা বিখাইরিন। তিনি বলেছেন যে তাওয়াফটা সালাতের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে তাওয়াফের মধ্যে কথা বলার সুযোগ আছে, কেউ যেন কথা বললে ভালো কথাই বলে। আচ্ছা, তারা বলছেন যে যেহেতু তাওয়াফ সালাতের মতো, সালাতে যা কিছু বাধ্যতামূলক তাওয়াফেও সেটা বাধ্যতামূলক, কিন্তু এই যুক্তিটা খাটে না, কারণ আমরা দেখতে পাই সালাতের জন্য ওয়াক্তের শর্ত আছে, কিন্তু তাওয়াফে ওয়াক্তের শর্ত নাই। সালাতের জন্য আযান দিতে হয়, তাওয়াফে তো আযান দিতে হয় না। সালাতের রুকু সিজদা আছে, তাওয়াফের রুকু সিজদা করতে। তাহলে হাদিসের অর্থ এই নয় যে কোনো কিছু সালাতে বাধ্যতামূলক হলেই তাওয়াফে বাধ্যতামূলক হবে, হাদিসের অর্থ এটা নয়। এরপর আরেকটা হাদিস থেকে দলিল দেওয়া হয়, সেটা হচ্ছে যে ইন্না আউওয়ালা শাইইন বাদাআ বিহি হিনা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু তাওয়াদ্দা সুম্মা তাওয়াফা। তিনি মক্কায় এসেই কি করলেন? অজু করে তাওয়াফ শুরু করে দিলেন। আচ্ছা, অজু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শুরু করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ, কিন্তু আদেশ দেন নাই। তাতে বোঝা গেল এটা উত্তম, কিন্তু শর্ত, যদি তাওয়াফ করাটা তাওয়াফের জন্য অজু শর্ত হতো, যেরকম সালাতের জন্য অজু যে শর্ত, এটাকে হাদিসের মাধ্যমে এবং বিভিন্নভাবে এটাকে ক্লিয়ার করা হয়েছে। তাওয়াফের ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, অজু শর্ত হলে এটা ক্লিয়ার করা আরও বেশি দরকার ছিল, কারণ মানুষ সালাত তো রোজ আদায় করে, কিন্তু তাওয়াফ, হজ ওমরা একটা মানুষের জীবনে একবার করবে, তাকে ভালো করে নিয়মকানুন জানতে হবে। তাহলে স্বাভাবিক ছিল যে এটা শর্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিতেন যে অজুটা কি, অজুটা কিন্তু অবশ্যই শর্ত, খবরদার কেউ অজু ছাড়া তোমরা তাওয়াফ করবে না। 3 নম্বর, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েজ হলো হজে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লা তাতুফ বাইতি হাত্তা তাতহুরি। হাজি সাহেবরা যা কিছু করে তুমি সেগুলি করো, কিন্তু তুমি তাওয়াফ করো না। এখান থেকেও প্রমাণ হয় না যে অজু করা শর্ত, কারণ এটা হচ্ছে হায়েজের ক্ষেত্রে। এখান থেকে বলা যায় যে হায়েজ যার হয়েছে, সে হায়েজ বন্ধ না হওয়ার আগ পর্যন্ত সে তাওয়াফ করতে পারবে না। এই জন্য আমরা দ্বিতীয় যেটা মত, যেটা অল্প কিছু আলেমের মত, তার মধ্যে আছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ইমাম আবু হানিফার শিক্ষক, এবং হানাফি ও মালিকি মাযহাবের কতিপয় আলেমও আছেন এই মতের পক্ষে। তারা বলছেন যে না, অজু শর্ত নয়। এই মতটাই ইনশাল্লাহ বেশি শক্তিশালী, এবং এই মতটা বিশেষ করে, এরপরও আমরা রিস্কে যাব না। আমরা যারা ইয়াং, আমরা অবশ্যই অজু করে তাওয়াফ করব, এবং সম্ভব হলে আমরা, যদি অজু ভেঙে যায়, আমরা বের হয়ে যদি সম্ভব হয়, সহজ হয়, আবার অজু করে এসে তাওয়াফ করা, সেটাই করব। কিন্তু সবাইকে এটা করতে বাধ্য করা এটা ঠিক হবে না, বরং এই সহজ ফতোয়াটা আমাদের এই ক্ষেত্রে জানা থাকা দরকার, আমাদের বয়স্ক মুরব্বী মানুষদের জন্য। সাই করার জন্য অজু শর্ত নয়। আচ্ছা, গেল। আল্লাহর জিকিরের জন্য অজু করা মুস্তাহাব। আল্লাহর স্মরণ করতে চাইলে তখন, এবং কোরআন তেলাওয়াতও এর মধ্যে পড়ে, এই ক্ষেত্রে কেউ যদি কোরআন স্পর্শ না করে তেলাওয়াত করতে চায়, তার অজু থাকাটা উত্তম,
কিন্তু কি না, বাধ্যতামূলক নয়। তেলাওয়াত এবং শুকরের সিজদা এটা কিন্তু সালাত নয়। তেলাওয়াত এবং শুকরের সিজদাটা সালাত নয়। কেউ মুখস্থ তেলাওয়াত করছে, সিজদার আয়াত আসলো, সিজদা দিবে, অজু শর্ত না, শর্ত না কিন্তু উত্তম থাকলে। শুকরের সিজদার ক্ষেত্রে উত্তম। ঘুমানোর পূর্বে কয়েকটা আমল আছে, তার মধ্যে একটা আমলের কথা এসেছে অজু। কেউ যদি স্ত্রীর সাথে পুনরায় সহবাস করতে চায় একবার করার পরে, তার জন্য অজু করানোটা মুস্তাহাব। জানাবত অবস্থায় কেউ যদি খেতে বা ঘুমিয়ে পড়তে চায়, তার জন্য অজু করাটা উত্তম। এবং অজু থাকা সত্ত্বেও নতুন সালাতের পূর্বে কেউ মাগরিবের সালাত আদায় করলো, এশার সালাতের আগে পুনরায় অজু করা, অজু রিপিট করা, যেটাকে তাজদিদুল উদু বলা হয়, সেটাও কি, সেটাও মুস্তাহাব, সেটা বাধ্যতামূলক নয়। যেহেতু অজু ভাঙে নাই, সেজন্য এটা বাধ্যতামূলক নয়, এটা উত্তম। অজুর পদ্ধতি, অজুর বিবরণ আমরা দেখব। আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, এটাই আমাদের আজকের শেষ আলোচনা ইনশাল্লাহ। এবং তারপর বাধ্যতামূলক কাজগুলো এবং কোনটা শর্তগুলো দেখব, সংক্ষেপে দেখা হয়ে যাবে। প্রথমে অজুর নিয়ত থাকতে হবে। নিয়তের কথা যখনই আসে, আমরা অনেকে আসলে একটু মুশকিলে পড়ে যাই। আমরা মনে করি যে নিয়তটা কোনো একটা কঠিন বিষয়, আমাকে মুখে কিছু একটা বলতে হবে। আমার দেশে মুখে নিয়ত শেখানো হয়। আমি আপনাকে একটা মজার ঘটনা বলি, এটা এখন বেশি শোনা যায় না, আরও কিছুদিন আগে শুনতাম প্রায়, যে নামাজের বই, নামাজ শিক্ষার বই বিক্রি করছে। তো এই বইয়ের তার মার্কেটিংয়ের তার স্ট্র্যাটেজি হচ্ছে, সেলিং পয়েন্টটা কি, সেলিং পয়েন্টটা হচ্ছে যে সে বলছে যে এই বইটা পড়লে আপনি 5 ওয়াক্ত নামাজের নিয়ত জানতে পারবেন, জানাজার নামাজের নিয়ত শিখতে পারবেন, ঈদের নামাজের নিয়ত শিখতে পারবেন, ভিতরের নামাজের নিয়ত শিখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারাবির নামাজের নিয়ত শিখতে পারবেন। আমি চিন্তা করতাম, যদি নামাজ পড়তে গেলে এতগুলো নিয়ত আমাকে শিখতে হয়, তাহলে তো আমি হলে বলতাম যে আমার নামাজ পড়ারই দরকার নেই। এরপর এখন আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এটা ইমামরা বলেন যে আপনি তো এসেছেন নামাজ পড়বেন বলি। জানাজা সালাতের ক্ষেত্রে প্রশ্নগুলো আসে, একজন মৃতদেহ আসছে, জানাজা পড়া হবে, সবার মনে প্রথম প্রশ্ন আল্লাহ জানাজা নামাজ কীভাবে পড়তে, জানাজা সালাত অনেকেই পড়তে পারে না, এবং যেহেতু কম পড়া হয় এই জন্য তাদের এই নিয়মগুলো, দোয়াগুলো মুখস্থ থাকে না। তখন তারা চিন্তা করে কি নিয়ত করব। অনেক ইমাম আছেন আলহামদুলিল্লাহ এখন বলেন যে নিয়ত, আপনি যে এসেছেন, আপনি তো দাঁড়িয়েছেন, জানাজা সালাত পড়বেন এই ইচ্ছা নিয়েই, এটাই যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। কিন্তু এটা আরও জোরালোভাবে বলা দরকার ছিল, যে বলা লাগবে না, যদি বলেন তাহলে বেদাত হবে, দিনের মধ্যে নতুন উদ্ভাবন হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তারা কেউ নামাজে দাঁড়িয়ে বলেন না যে আমি কিবলামুখী হয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, ওই যে যেগুলি শিখায় আমার দেশে নামাজের বইতে। আবার তার আগে একটা আছে, নিয়তের আগে আবার একটা জায়নামাজের দোয়া আবিষ্কার হয়েছে, একটা জায়নামাজের দোয়া আছে, তারপর আবার একটা নিয়ত আছে, যে আমি কি অন্তরের মধ্যে কি আছে আল্লাহকে আতু আল্লিমুনাল্লাহ বিদীনিকুম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহকে তুমি তোমার দিন সম্পর্কে জানাচ্ছ, কোনো দরকার নাই। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব জানেন, মহাবিশ্বে যা আছে সব জানেন, আল্লাহকে জানানোর দরকার নাই। আতু আল্লিমুনাল্লাহ বিদীনিকুম। তাহলে আমি এই ইমামের পিছনে 4 রাকাত জোহরের নামাজ আদায় করার ইক্তেদা করলাম, এগুলি বলা দরকার নেই। আরেকটা ঘটনা, একটা গল্প আছে যে এরকম একজন বলছে যে এরকম, যে আমি এই ইমামের পিছনে 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ার নিয়ত করলাম। তো তখন যখন শেষ করছে সে বলে যে না থাইমো না, আরও তো বাকি আছে, তোমার দিন তারিখ, কোন বারে কয়টার সময় পড়বা, এগুলিও বলো। তো ওগুলো আর বাদ থাকবে কেন? তাহলে নিয়ত কোনো মুখে বলার জিনিস না, অন্তরের ইচ্ছা এবং সংকল্প, এটাই নিয়ত। এবং সাধারণভাবে একটা জিনিস খেয়াল রাখবেন যে নিয়ত নিয়ে বেশি, এই জন্য আমি নিয়ত নিয়ে বেশি আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ না, কারণ আলোচনা করলে জটিলতা তৈরি হবে। সাধারণভাবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কেউ যদি পাগল না হয় তাহলে তার অবশ্যই নিয়ত আছে। নিয়ত ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। অন্তরের সংকল্পই নিয়ত, এটা হলো 1 নম্বর কথা। নিয়ত মুখে বলার কোনো জিনিস না। 2 নম্বর, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিয়ত ছাড়া
তিনি কেউ কোনো কাজ করতে পারবে না। আপনার কোশ্চেন আনসার কিন্তু চ্যাট বক্সে লিখবেন না। হ্যাঁ, কোশ্চেন আমার কাছে যেটা মানে কোশ্চেন আনসার বলতে আমার কাছে যদি কিছু জানতে চান এটা Q&A-তে লিখবেন, না হলে আপনারটা বাদ পড়ে যাবে। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন চ্যাট বক্সে, অনেক লম্বা কোশ্চেন করেছেন Q&A-তে। আচ্ছা, যে কথা বলছিলাম, 1 নম্বর নিয়ত অন্তর বিষয়, 2 নম্বর নিয়ত সবার থাকেই। তো আমার নিয়ত ছিল কিনা এটা নিয়ে দুশ্চিন্তার দরকার নাই। তাহলে প্রশ্ন হলো যে নিয়তের মাসালাটা আমরা আনি কেন? কখনো কখনো এটার দরকার হয়। দেখেন, আমি একটা উদাহরণ দিব যে কেন এটা বোঝা দরকার। অজুর ক্ষেত্রে অজু যেহেতু একটা সিকোয়েন্স অফ অ্যাকশন, এমন কিছু কাজ যেটা স্বাভাবিকভাবে সাধারণত মানুষ নর্মালি করে না, সেই জন্য এখানে এটা নিয়ে খুব ভাবার দরকার নেই। কিন্তু একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। গোসলের ক্ষেত্রে চিন্তা করেন যে কারো জানাবত আছে, জানাবতের অবস্থায় তাকে ফরজ গোসল করতে হবে, সে একটু দেরি করে গোসল করবে, ইমিডিয়েটলি করলো না, এরপরে সে ভুলে গেল যে তার জানাবত আছে, সে নর্মালি গোসল করলো তার দেহের ময়লা দূর করার জন্য। গোসল করার সময় তার খেয়াল নাই যে সে জানাবত অবস্থায় ছিল। এরপর যখন সে সালাত আদায় করবে তখন তার স্মরণ হলো যে আমার তো জানাবত ছিল, আমার জানাবতের গোসল ফরজ ছিল, গোসলটা আমার ফরজ ছিল, কিন্তু আমি স্বাভাবিক শীতল হওয়ার জন্য অথবা দেহ পরিচ্ছন্নতার জন্য গোসল করেছি। এখন কি হবে? এখানে আমাদের নিয়তের মাসালাটা লাগবে যে যেহেতু এই ব্যক্তি গোসলের সময় জানাবতের কথা তার স্মরণ ছিল না, কাজেই এই গোসলের দ্বারা জানাবত দূর হবে, এই জন্য আমি গোসল করছি, এই ইচ্ছা তার অন্তরের মধ্যে সংকল্প ছিল না, কাজে এই গোসলে তিনি নামাজ পড়তে পারবেন না, তাকে আরেকবার গোসল করতে হবে। এই রকমের জায়গায় গিয়ে আপনার এই নিয়তের মাসালা দরকার হয়। কেউ এরকম জানাবত অবস্থা আছে, সে সুইমিং পুলে সাঁতার কাটলো, পুরো শরীরে তার পানি পৌঁছেছে সবখানে, কিন্তু তার জানাবতের কথা খেয়াল নাই। উঠার পর তার মনে হলো আরে আমি তো জানাবত অবস্থা ছিলাম, আমার মনে হয় গোসল হয়ে গেছে। না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে নিয়তটা জরুরি। আশা করি বুঝাতে পারলাম। তাহলে অজুর নিয়ত অবশ্যই অজুর জন্য শর্ত, নিয়ত করতে হবে, থাকতেই হবে, কিন্তু এটা আলাদা করে আপনাকে নতুন করে এখন কিছু ভাবতে হবে তা না। নিয়ত আপনার সবসময়ই থাকে, নিয়ত থাকে বলেই আপনি অজু করতে যান। নিয়ত ছাড়া কেন সুস্থ মস্তিষ্ক মানুষ কোনোদিন অজু করতে যাবে না। বিসমিল্লাহ বলা, আলেমরা বলেছেন বিসমিল্লাহ বলা সুন্নত, বেশিরভাগ আলেম বলেছেন। এই জন্য বেশিরভাগ আলেমের কথা মতো আমিও এখানে বিসমিল্লাহ বলা দিয়েছি, কিন্তু আমার মন টানে মালিকি মাযহাবের যে মতটা আছে যে বিসমিল্লাহ বলা সুন্নত নয়, ওই মতের দিকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিসমিল্লাহ, অজু শুরুতে বিসমিল্লাহ হাদিসগুলো দুর্বল। বড় বড় সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু একদম বিস্তারিত বর্ণনা করেছেন, তারা কেউ বলেন নাই যে শুরুতে নবী বিসমিল্লাহ বলেছেন। যদি বিসমিল্লাহ বলা সুন্নত হতো তার এটা বাদ দেওয়ার কথা না, বুঝতে পারছেন? এই যুক্তিতে মালিকি মাযহাবের একটা মত আছে যে মতে বলছে যে বিসমিল্লাহ বলা সুন্নত নয়। আমি ব্যক্তিগতভাবে ওই মতেরটা আমার কাছে শক্তিশালী মনে হয়, কিন্তু এখানে দিলাম কারণ আমার দেশে এটা বিসমিল্লাহ বলা চালু আছে এবং অনেক আলেমই বলেছেন বিসমিল্লাহ বলা তারপরেও মুস্তাহাব। কিন্তু বিসমিল্লাহ বলা মুস্তাহাব এতটুকুই, যদি শরীয়তসম্মত হয়ও এটা মুস্তাহাব। 2 কবজি ধোয়া এবং 3 বার, এটাও মুস্তাহাব। তাহলে বিসমিল্লাহ বলাটা মুস্তাহাব। মুস্তাহাব মানে বুঝেন তো, উত্তম, যেটা না করলেও ক্ষতি নাই, গুনাহ হবে না, অজু হয়ে যাবে। 2 কবজি ধোয়া মানে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, অজুর শুরুতে পানি নিয়ে 3 বার হাত ধোয়া এবং তখন আঙ্গুল খিলাল করা। খেয়াল রাখবেন যে কোনো সময় ওয়াখাল্লিল বাইনাল আসাবি', খাল্লিল বাইনাল আসাবি' আসবিগিল ওযু ওয়া খাল্লিল বাইনাল আসাবি', নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আঙ্গুলের মাঝে খিলাল করো। যে কোনো সময় হাত বা পা ধোয়ার সময় আঙ্গুল ফাঁকে ফাঁকে ঢুকিয়ে খিলাল করা, যেটাকে বলে, আপনারা এটা বুঝেন, এই কাজটা মুস্তাহাব, উত্তম। তাহলে 2 কবজি 3 বার ধোয়া শুরুতে, এটা কিন্তু মুস্তাহাব এবং এক্ষেত্রে খিলাল করাও মুস্তাহাব। কুলি এবং নাকে পানি দেওয়া, এর মধ্যে নাকে পানি দেওয়াটা বাধ্যতামূলক, কারণ নাকে পানি দিয়ে নাক ঝাড়াটা আদেশ এসেছে হাদিসের মধ্যে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ করেন, সাধারণ একটা মূলনীতি, যদিও এটার একটু ডিটেলস আছে, ডিটেলসের আগে সাধারণ মূলনীতিটাই বললাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের আদেশ দেন এটা বাধ্যতামূলক, যদি তিনি করেন কিন্তু আদেশ না দেন তখন সেটা মুস্তাহাব, মানে উত্তম, না করলে গুনাহ হবে না। কুলি করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অবশ্যই মুস্তাহাব। কুলি করার আদেশ কোন হাদিসে এসেছে, হাদিসগুলোর মধ্যে সমস্যা আছে, প্রশ্নবিদ্ধ, এই জন্য আলেমগণ বলছেন যে কুলি করাটা মুস্তাহাব। কিন্তু নাকে পানি দেওয়ার হাদিসগুলো সহি, নাকে পানি দিয়ে নাক ঝাড়ার আদেশ এসেছে হাদিসের মধ্যে, এই জন্য এটা করতে হবে, নাকের মধ্যে পানি ঢুকতে হবে।
এবং এটাও 3 বার করা উত্তম, একবার করলে যথেষ্ট। কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল একই আজলা থেকে একটু নিয়ে কুলি করা, বাকিটা নাকের মধ্যে টেনে নিয়ে নাক ঝেড়ে ফেলা। আমরা সাধারণত সেটা করি না, আমরা যেটা করি 3 বার কুলি আলাদাভাবে করি, তারপরে 3 বার নাকে পানি আলাদাভাবে দিই, তাতেও অজু হবে, কোনো সমস্যা নাই। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি করতে চান, হাদিসের বিবরণগুলো বইতে বিস্তারিত পাবেন, আমি সময় বাঁচাইতে সবগুলো হাদিস এখানে পড়লাম না। তাহলে কীভাবে করবেন? এক আজলা পানি নেবেন, একটু নিয়ে কুলি করবেন, বাকিটা নাকের মধ্যে দিয়ে নাক ঝেড়ে ফেলবেন। আচ্ছা, চলেন এটা কীভাবে করা যায় এটা আমরা একটু দেখি। হয়তো অনেকের এটা অভ্যাস নেই, আমরা এই ভিডিওতে দেখছি। হ্যাঁ, খেয়াল করে দেখবেন। প্রথমে একটু পানি নিয়ে কুলি করলাম, বাকিটা নাকে টেনে নিয়ে বাম হাত দিয়ে নাক ঝেড়ে ফেলা হলো। আরেকবার দেখব। তার আগে একটা জিনিস খেয়াল করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালিগ ফিল ইস্তিনশাক, এটাকে ইস্তিনশাক বলে, নাকে পানি নেওয়াটা বেশি করে টেনে নিতে বলেছেন। আচ্ছা, এই কাজটা আসলে সহজ, অনেকে শুনলে মনে হয় যে গিয়ে ব্যথা লাগবে মাথায়। আমরা যেভাবে করলাম আরেকবার দেখেন। অল্প একটু পানি, কুলি করার পরে অল্প পানি আছে, বেশি নাই, এটাকে আস্তে 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 করে টেনে নাকের ভিতরে ভর্তি করে নাক ঝেড়ে ফেললে আপনি কাজটা আরাম করে করতে পারবেন, আপনার কষ্ট হবে না। যদি হ্যাঁচকা টানে বেশি নিতে যান তখন আপনার কষ্ট হবে। তাহলে এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস করলে দেখবেন এটা খুব সহজ। ইস্তিনশাক, নাকে পানি নেওয়ার ক্ষেত্রে মুবালাগা মানে বেশি করে পানি টানা, এটা সহজ কাজ, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে হয়ে যাবে। যদি এভাবে নাও করেন কোনো ক্ষতি নাই, কুলি করা এবং নাকে পানি দিলেই হলো, নাকে পানি ভিতরে গেলেই হলো, যেভাবে দেন আলাদা কুলি করে আলাদা নাকে পানি দিলেও হবে। এরপরে হচ্ছে চেহারা ধোয়া। সম্পূর্ণ চেহারাটা অন্তত একবার পানি দিয়ে ধুইতে হবে। বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ বর্ণনায় 3 বার করে করেছেন, কখনো কিন্তু একবার 2বার করে করেছেন। এই জন্য বেস্ট হচ্ছে বেশিরভাগ সময় 3 বার করে করবেন, মাঝে মধ্যে 2 বার বা 1 বারও করবেন। কমপক্ষে করতে হবে একবার। চেহারার একটা সীমানা আছে, সীমানা হচ্ছে যেখান থেকে চুল গজায় সেখান থেকে চিবুক, এটা হচ্ছে লম্বালম্বি, আর সাইডে এই কান থেকে ওই কান। ভাইয়েরা খেয়াল রাখবেন, দাড়ি এবং কানের মাঝখানের সাদা জায়গা, দেখা যায় দাড়ি এবং কানের মাঝখানের সাদা জায়গা, এটাও ভিজতে হবে, এটাও ভিজতে হবে। এই হচ্ছে চেহারার সীমানা। চেহারার সীমানার মধ্যে থাকা দাড়ি, গোঁফ এবং অন্যান্য পশম যাই থাকুক, চুলের ভ্রু আছে, এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে নীতিটা হচ্ছে, আমরা দাড়ি দিয়ে এক্সাম্পল দিব যে 2 প্রকার, এই দাড়ি 2 প্রকার বা অন্যান্য চুল 2 প্রকার, ঘন পাতলা। ঘন হচ্ছে নিচে ত্বকটা ঢাকা আছে, নিচের ত্বক দেখা যায় না, ত্বকের রং দেখা যায় না, ঘন দাড়ি ঢেকে আছে। এই ক্ষেত্রে দাড়ির উপরের অংশটুকু ভিজলেই হলো, আর ভিতরটা খেলাল করা, ভিজা আঙ্গুল ঢুকায় ভিতরটা, দাড়ির ভিতরটা খেলাল করা, সেক্ষেত্রে উত্তম, মুস্তাহাব। কি বললাম? ঘন দাড়ির ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ, ঘন দাড়ির ক্ষেত্রে দাড়ি দিয়ে চেহারা ঢাকা আছে, দাড়ির উপরটা ধুলেই হবে, ভিতরের চেহারা ত্বক পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা শর্ত না, উপরটা ধুলে ভিজলে হবে। আর দাড়ির ভেতরে ভেজা আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা, এটা উত্তম। কিন্তু যদি দাড়ি পাতলা হয়, যে দাড়ি নিচ দিয়ে রং দেখা যাচ্ছে, ত্বক দেখা যাচ্ছে, তখন দাড়িটাও ভিজতে হবে, দাড়ির বাহির, ভিতর এবং ত্বক, 3টা জিনিস ভিজতে হবে। দাড়ির বাহির, ভেতর, ত্বক, এই 3টা জিনিসে পানি পৌঁছে ভিজাইতে হবে যদি দাড়ি পাতলা হয়। তারপরে ভুরু অথবা গোঁফ, সব আরও যা যা চুল আছে সব ক্ষেত্রে একই কথা। এবং এটা খুব জটিল কিছু না, আপনাকে এখন নতুন করে কিছু করতে হবে তা না, কিন্তু ভালো মতো ধুতে হবে চেহারার সীমানার বাইরে থাকা দাড়ি, যেমন আমার দাড়িটা ঝুলে চিবুকের নিচে অনেক দূর নেমে গেল,
এই যা দাড়িগুলো এর বাইরেটা ধুলেই হবে, এর বাইরেটা পানি দিয়ে ভিজলেই হবে। এটা হচ্ছে চেহারার এই যে এই পয়েন্টটা, চেহারার সীমানার বাইরে থাকা দাড়ি, চেহারার সীমানার বাইরে যেটা নেমে গেছে, অনেকের আরো লম্বা থাকে, তাহলে পুরাটা একদম আপনার ওই যে মগের মধ্যে ঢুকিয়ে ভিজায় একদম তুলতে হবে, যেরকম কাপড় ধোয়ার সময় পুরোপুরি ভেজানো হয়। এটা এত দুশ্চিন্তার দরকার নেই। মোটামুটি পানি দিয়ে বাইরেটা, যদি দাড়িটা লম্বা হয় বাইরেটা ভিজছে কিনা এটা এনশোর করবেন, বাইরের দিকটা, যে দিকটা সামনে আছে, কারণ এটাই হচ্ছে চেহারার অংশ। আর যে দিকটা পিছনে আছে দাড়ির 100 ভাগ ভিজতে হবে এমন না। এই সব কিছু চেহারার সাথে, তাইলে চেহারা গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে কনুই সহ 2 হাত ধোয়া। 2 হাত ধোয়া কনুই সহ, তাইলে একটু কনুইয়ের থেকে বাড়ায় আমরা ধুবো, যেন কনুইটা আমরা শিওর হতে পারি যে কনুইটা ধোয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে পুরো হাতটা তো ধুতে হবে। এই সময় শুরুতে কবজি ধোয়া ছিল না, শুরুতে 2 কবজি ধুয়েছি, এখন কিন্তু আবার কবজি ধুতে হবে, কবজি সহ। মানে আমরা যেন মনে না করি যে শুরুতে কবজি ধোয়া হয়েছে এই জন্য এখন আর ধোয়া লাগবে না, এখন আবার কবজি সহ, অর্থাৎ আঙ্গুলের এই জায়গা থেকে শুরু করে একদম কনুই পর্যন্ত সবটাই ধুতে হবে। একবার ধুলে যথেষ্ট, 3বার ধোয়া উত্তম। একবার ধোয়া কাকে বলা হচ্ছে দেখেন, এটা খেয়াল করেন। একবার ধোয়ার অর্থ হচ্ছে একবার এর সব জায়গায় পানি পৌঁছানো। তাহলে আপনার যদি এমন হয় যে একবার পানি দিয়ে আপনি ধুলেন, তারপরে একটু জায়গা শুকনো আছে, এটা দ্বিতীয়বারে পানি দিয়ে ধুলেন, তাহলে 2টা মিলে একবার হলো। এরকম একবার ধোয়াটা মাস্ট, 3বার হচ্ছে উত্তম। পানি যেন গড়ায়, ধোয়ার অর্থ হচ্ছে পানিটা গড়াইতে হবে, পানিটা গড়ায় পড়তে হবে, তাই না? এটা হচ্ছে ধোয়া। অনেকে যেটা করে এই মশলাটা অনেক সময়, মানে অনেকে পানি হাত ভিজায়, একটু হাত ভিজায় আলসামি করে ঘষে ঘষে ভিজায় নিলাম, এটা কিন্তু ধোয়া না, এটা হচ্ছে মাসেহ করা, তাইলে উজু হবে না। এটা খেয়াল রাখবেন, পানিটা যেন গড়ায়, হ্যাঁ গড়ায় যাচ্ছে পানিটা, এরকম যেন হয়। এই প্রশ্নটা অনেক সময় আসে, হজ উমরায় গেলে অনেকে বলেন যে মসজিদুল হারামের ভিতরে, মসজিদের ভিতরে অজু চলে গেলে বের হয়ে অজু করে এসে আবার ফিরে আসা অনেক সময় সাপেক্ষ, ভিড় আছে, এরপর সেখানে কি করতে হবে, জায়গা দেখা যাবে দখল হয়ে গেছে। এখন কি করব? সহজ বলবো, যেটা সহজ এটা করেন না, আগে আমার দলিল দেখতে হবে। দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা ধুইতে বলেছেন হাত, যেটা ধুইতে বলা হয়েছে ধোয়ার সংজ্ঞার মধ্যে পড়তে হবে, মাসেহ করলে হবে না। আচ্ছা, তারা কি করে? অনেকে যেটা করে, এক কৌটার মধ্যে পানি, স্প্রেওয়ালা কৌটার মধ্যে পানি ভরে নিয়ে যে স্প্রে করে করে ঘষে 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 পুরো জায়গাটা ভিজাইলো, এতে কিন্তু অজু হবে না। যদি অনেক বেশি স্প্রে করে এমন পর্যায়ে নিতে পারে যে এটা পানি গড়ানোর মতো, ধোয়ার মতো হয়, পানি গড়ায়, ফ্লো করে, তাহলে ঠিক আছে, কিন্তু সেটা করাটা মুশকিল, এই জন্য এই রিস্কটা নেবেন না। অনেকে এটা করেন, কারণ দেখেন আসলে ওইটা দিয়ে পানি যেন না গড়ায়, ওই জন্যই ওই স্প্রেটা আবিষ্কার করছে, কারণ পানি গড়ালে তো মসজিদে পানি পড়বে, মসজিদে পানি না ফেলে কীভাবে উজু করা যায় সেটা চিন্তা থেকে এটা কেউ একজন আবিষ্কার করেছে, কিন্তু এটা খুব একটা বিপজ্জনক আবিষ্কার হয়েছে, কারণ এতে উজু হবে না। তাহলে কনুই সহ 2 হাত ধুইতে হবে। মাথা মাসেহ করতে হবে। মাথা মাসেহের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে। আলেমদের কিছু মত আছে যে মাথার আংশিক মাসেহ করলে হয়ে যায়, কিন্তু শক্তিশালী মত হচ্ছে ইনশাল্লাহ সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে। মাথার 4 ভাগের 1 ভাগ অথবা 1টা 2টা চুল করলে হবে না। সম্পূর্ণ মাথা শুরু কোথা থেকে? যেখানে আমাদের হেয়ার লাইন, যেখানে চুল গজায়, কারো মাথায় চুল কম থাকলে হেয়ার লাইন পিছিয়ে গেছে সেটা না, নর্মালি যেখান থেকে গজানোর কথা, এর নিচের অংশটা চেহারা, উপরের অংশটা হচ্ছে মাথা। মাথা মাসেহ করার উত্তম বা সুন্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা যেটা এসেছে, যে সামনে থেকে পিছনে একবার, আবার পিছন থেকে সামনে হাতটা নিয়ে আসতেন, তারপর সাথে কান মাসেহ করতেন। কেউ যদি একবার করে সামনে থেকে পিছন তাহলেও হবে। ঘাড় মাসেহ করার যে বর্ণনা সেটা দুর্বল, তাহলে ঘাড় মাসেহ করব না। সামনে থেকে পিছনে একবার হাত নিয়ে, ঘাড় যেখানে শুরু সেখানে মাথা শেষ, এই পর্যন্ত হাত নিতে হবে, আবার মাসেহ করে সামনে হাত নিয়ে আসতে হবে। তারপরে কান মাসেহ করা মুস্তাহাব, উত্তম। কান মাসেহ না করতে পারলেও অজু হবে।
এই মাসালা জানা দরকার, হ্যাঁ দরকার, কখনো দরকার হয়। আমি ওদিন একজনের কথা শুনছিলাম, উনি হিয়ারিং এইড পড়া দরকার ওনার, কিন্তু উনি এটা পড়েন না, কারণ অজু করার সময় বারবার এটা খুলতে হয়। হয়তো এই মাসালাটা জানলে উনার এটা দরকার হতো না বারবার খোলার। উনি ভাবছেন যে আমার কান মাসে করতেই হবে, এই জন্য হিয়ারিং এইড বারবার খুলছেন। আর বারবার যখন খুলতে হচ্ছে তখন তিনি ভাবলেন আচ্ছা হিয়ারিং এইড আমি পড়বই না। সমস্যা হচ্ছে হিয়ারিং এইড পড়বই না, এতে উনারও অসুবিধা, অন্য মানুষেরও অসুবিধা, কারণ কমিউনিকেশনে বিশাল সমস্যা। আর বয়স্ক মানুষ, আপনি একজন বয়স্ক মানুষের দেখাশোনা করবেন, যত্ন করবেন, তার সাথে আপনার কথাবার্তা বলতে হবে। সে আপনার কথা শুনতে পাচ্ছে না ঠিক মতো, সেও হয়তো রেগে যাচ্ছে কথা না শোনার কারণে। তাহলে এই মশলাগুলো এই জন্য অনেক কাজে লাগে জীবনে, এটা জানা থাকা ভালো। কেউ বলতে পারে যে কান মাসে করবো না কেন, অবশ্যই ঠিক, করবো না কেন, বাদ দিব কেন, কিন্তু কখনো বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমাদের জানতে হবে যে কান মাসে করাটা কতটা কীরকম, বাধ্যতামূলক না মুস্তাহাব। আচ্ছা, তাহলে মাথার সাথে কান মাসে করাটা, এটা আপনাদেরকে দেখাবো, যেটা হাদিসের মধ্যে যেভাবে বর্ণনা এসেছে সেই অনুযায়ী। এখন দেখেন, প্রথমত মাথা মাসে করার জন্য নতুন করে পানি নেওয়া, এটা উত্তম। যদি হাত ভেজাই থাকে, যেটা মাথা মাসে করার জন্য যথেষ্ট, তাহলেও চলবে, কিন্তু নতুন করে পানি নেওয়াটা উত্তম। তাহলে প্রথমে নতুন করে পানি নেওয়া হলো, হ্যাঁ, হাত ধোয়ার পরে নতুন করে পানি নিয়ে এইবার সামনে থেকে পিছনে একবার, আবার পিছন থেকে সামনে আরেকবার, এবার শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের ভিতরটা মাসেহ করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাইরেটা মাসেহ করা। আরেকবার দেখি, হাত ধোয়ার পরে নতুন করে পানি নিলাম মাসেহ করার জন্য, পানিটা ফেলে দিলাম, কারণ ভেজা হাতটা দরকার আমার, এটা ধুইতে হবে না, মাসেহ করতে হবে। মাথার সামনা থেকে পেছনে একবার, পেছন থেকে সামনে একবার, এবার এটা তর্জনী বা শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের ভিতরটা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরেটা মাসেহ করলে আমাদের হয়ে গেল। এটা একবার করতে হবে, এটা তিনবার করার কোনো ব্যাপার নাই। টাকনু সহ 2 পা ধুতে হবে, 3 বার উত্তম, একবার বাধ্যতামূলক। এবং অজুর পরবর্তী জিকির, যেটা একটা আমরা জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা এবং রাসূল। এটা অবশ্যই মিস করব না। এর সাথে আকাশের দিকে আঙ্গুল তোলা, এই বর্ণনা বিশুদ্ধতা আমার জানা নেই। আমি এরকম যদি কোনো সহি বর্ণনা পান আপনারা আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমল করব ইনশাল্লাহ, কিন্তু আমার জানা মতো এরকম বর্ণনা নাই। কাজেই বর্ণনাটা না পাওয়া পর্যন্ত, হাদিস না পাওয়া পর্যন্ত আমল করব না, আমরা আঙ্গুল তুলব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এটা পাঠ করব। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত করুন। এটা দোয়াটা আসছে হাদিসে, কিন্তু এটার বিশুদ্ধতার বিষয়টাও প্রশ্নবিদ্ধ, এটাও সন্দেহ আছে এটা সাব্যস্ত কিনা। তৃতীয় আরেকটা দোয়া আছে, এটা সাব্যস্ত হয়েছে, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা, এটা হচ্ছে যে মজলিস শেষের যে দোয়াটা, কোনো মজলিস শেষ করার পরে যে দোয়াটা পাঠ করতে হয়, সেটা এসেছে যে অজুর পরে যে বলবে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কুতিবা ফি রাক্কিন। এটা একটা রক বলা হয়, হচ্ছে আগেকার দিনে মানুষ চামড়ার উপর লিখতো, এটাকে রক বলা হতো। রক্কের মধ্যে লিখে সুম্মা তুবিআ বিতাবা, এরপর সিল করে দেওয়া হয়, ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এর সওয়াবটা তার জন্য সংরক্ষিত থাকে কিয়ামত পর্যন্ত, এটাকে আর ভাঙা হয় না। তাহলে এগুলি হচ্ছে আমাদের অজুর পরবর্তী জিকির। এই হচ্ছে অজুর মোটামুটি বিবরণ দিলাম। এখন খুব দ্রুত এর মধ্যে শর্ত কি আর বাধ্যতামূলক কাজগুলো কি সেটা দেখব, তাহলে বুঝতে পারবো যে বাকি কাজগুলো অজুর মুস্তাহাব কাজ। অজুর শর্ত ইসলাম, ইসলাম সকল কাজের শর্ত, ইসলাম ছাড়া আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। তাহলে প্রথমেই যে কাউকে কি হতে হবে, মুসলিম হতে হবে। তাময়িজ, 2 নম্বর শর্ত হচ্ছে তাময়িজ। তাময়িজ এটাও
প্রায় সকল কাজের শর্ত, একমাত্র ব্যতিক্রম আছে হজ উমরা। অর্থাৎ তামিজ মানে হচ্ছে বয়স 7 বছর হওয়া। বাচ্চার বয়স 7 বছর হলে তখন সে বুঝতে পারে সে কি করছে, যে ইবাদতটা সে করছে সে বুঝতে পারে। সে যদি ইবাদতটা বুঝতে না পারে 7 বছরের কম বয়সে, তখন সেটা ইবাদত হিসেবে গণ্য হয় না। তাহলে যে বাচ্চাটার বয়স 7 বছর বা তার চেয়ে বেশি, সেই বাচ্চাটা সে সালাত আদায় করলে, উজু করলে এটা ইবাদত হিসেবে গণ্য হবে, ভ্যালিড হবে। এই জন্য মসজিদে সালাতের কাতারে 7 বছরের ছোট বাচ্চাদের দাঁড় করানো উচিত না, কারণ তাদের এই দাঁড়ানোটায় নামাজ হচ্ছে না, ফলে কাতার ভঙ্গ হচ্ছে, কাতার নষ্ট হচ্ছে। এটা অনেকে বুঝেন না। অনেকে অভ্যাস করার জন্য বেশি ছোট বাচ্চাকে নিয়ে আসেন মসজিদে। 7 বছর থেকে আনতে হবে। আর যদি বেশি ছোট বাচ্চা আনেও সাইডে রাখা উচিত, কাতার যেন নষ্ট। কারণ একটা বেশি ছোট বাচ্চা কাতারে থাকা আর একটা চেয়ার থাকা মাঝখানে একই কথা, তাহলে কাতারটা ব্রেক হয়ে গেল। আকল থাকতে হবে, অর্থাৎ সে তার হুঁশ বুদ্ধি থাকতে হবে। কেউ যদি উন্মাদ হয়, পাগল হয়, তাহলে তার ইবাদতগুলো, তার উপর ইবাদত ফরজও না, আর তার ইবাদতগুলো ইবাদত হিসেবে গণ্য হবে না। পানিটা পবিত্র হতে হবে, এটা অজুর শর্ত। হায়াজ নিফাস বন্ধ হলে তবেই অজু হবে। পানি পৌঁছানোর বাধা দূর হতে হবে। নেল পালিশ এর সবচেয়ে কমন উদাহরণ। নেল পালিশ দিয়ে কিন্তু অজু হবে না। নেল পালিশটা যদি কেউ ব্যবহার করেনও, এটা অজুর আগে কিন্তু তুলে ফেলতে হবে। তেমনিভাবে যে কোনো রং, আঠা, যে কোনো যেটা ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয়, নর্মালি ক্রিম, তেল, পাউডার সাধারণভাবে এগুলো বাধা হয় না, তাহলে এগুলোর ক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু যে কোনো কিছু যদি বাধা হয় পানি পৌঁছানোর ত্বকে, তাহলে সেটা দূর হতে হবে, তারপর অজু হবে। অজু ভঙ্গকারী বিষয় বন্ধ হতে হবে। কারো অজু ভঙ্গকারী কোনো কিছু চলছে, এই অবস্থা অজু করলে হবে না। যদি না তিনি অসুস্থ হন, তার জন্য আলাদা বিধান আছে, এটা সামনে আসবে। নিয়ত, অজুর জন্য নিয়ত শর্ত, এটা আমরা আগে বলেছি। অজুর বাধ্যতামূলক কাজ হচ্ছে সম্পূর্ণ চেহারা অন্তত একবার ধোয়া, 1 নম্বর। 2 নম্বর, নাকে পানি টেনে নাক ঝাড়া। দাড়ি সহ চেহারার বিদ্যমান অন্যান্য লোমের ক্ষেত্রে কি করতে হবে আমরা বলেছি। কনুই সহ 2 হাত অন্তত, ভুল হয়েছে, অন্তত হবে, একবার ধুতে হবে। সম্পূর্ণ মাথা মাসে করতে হবে। টাকনো সহ 2 পা অন্তত একবার ধুতে হবে। শেষের 2টা দেখেন, ধারাবাহিকতা এবং অবিচ্ছিন্নতা। অজুটা ধারাবাহিক হতে হবে, অর্থাৎ আল কোরআনে যেই সিকোয়েন্সে বলা হয়েছে, প্রথমে চেহারা, তারপর 2 হাত ধোয়া, তারপর মাথা মাসে করা, তারপর 2 পা ধোয়া, এই সিকোয়েন্সটা রক্ষা করতে হবে। আচ্ছা, যদি কেউ আগেই পা ধুয়ে ফেলে, অথবা চেহারা ধুলো, হাত ধুলো, তারপরে পা ধুয়ে ফেললো, মাথা মাসে করতে মনে নাই, এখন মাথা মাসে করে ফেললো, অজু হবে না। সিকোয়েন্স রক্ষা করতে হবে। চেহারা ধুয়েছে, 2 হাত ধুয়েছে, মাথা মাসে করতে ভুলে গিয়ে পা ধুয়ে ফেললো, এখন যদি মাথা মাসে করে তাহলে আবার পা ধুতে হবে, যেন সিকোয়েন্সটা ঠিক থাকে। এটাকে বলা হচ্ছে ধারাবাহিকতা। লাস্ট যেই বাধ্যতামূলক অজুতে, সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা। অজুটা একসাথে অবিচ্ছিন্ন হতে হবে। যদি গ্যাপ হয় তাহলে হবে না। কেউ অজুতে চেহারা ধুলো, অফিস থেকে ফোন আসছে, 10-15 মিনিট অফিসে কথা বললো, অজুর চেহারা শুকায় গেছে এতক্ষণে, এখন গিয়ে বাকিটা করলো, তাহলে হবে না। নতুন করে অজু শুরু করতে হবে, কারণ অজুটা অবিচ্ছিন্ন হওয়া লাগবে। যেহেতু এটা পুরোটা মিলে একটা ইবাদত, আমি এখন একটা কাজ করলাম, বেশ কিছুক্ষণ পরে আরেকটা করলাম, আবার গ্যাপ দিয়ে আরেকটা করলাম, তাহলে হবে না। একটা না হতে হবে অজুটা। মাঝখানে এত বড় গ্যাপ দেওয়া যাবে না যাতে আগের অঙ্গ শুকিয়ে যায়। যদি ওজোর থাকে সেই ক্ষেত্রে অসুবিধা নেই। যেমন পানি শেষ হয়ে গেল, অজু করার মাঝপথে আমার কলে পানি শেষ, আমি বললাম যে পানির মেশিনটা ছাড়ো, পানির মেশিন ছাড়লো, তারপর পানি আসলো, বাকিটা করলাম, তাহলে ঠিক আছে, কারণ এখানে আমার ওজোর আছে। তাহলে বিনা ওজোরে কোনো ছেদ পড়লে চলবে না, অজুটা অবিচ্ছিন্ন হতে হবে। এই আমাদের আজকের আলোচনা সংক্ষেপে। বাকি বইতে আরও কিছু বাড়তি কথা আছে, আপনারা অবশ্যই বইটা পড়বেন। আমাদের কিউ&এতে অনেক কোশ্চেন আনসার দেখতে পাচ্ছি, এতগুলো উত্তর দেওয়া মনে হয় না পসিবল হবে। তো আমি শুরু করার আগে যেটা করি, আপনারা এটা চ্যাট বক্সে সবার উদ্দেশ্যে আমার ইমেলটা লিখে দিই। কেউ যদি কোনো প্রশ্নের উত্তর না পান, আমাকে ইমেল করতে পারবেন ইনশাল্লাহ। info@nasirshahrukh.com।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে নামাজের ঠিক আগে যদি পেইন্ট জাতীয় কিছু থাকে যেটার কারণে অজু হয়নি, আবার অজু করতে হবে, জামাত ছুটে যাবে। অবশ্যই জামাত ছুটে গেলে অসুবিধা নাই, কারণ আপনার তো এখন নামাজটাই হবে না। কাজেই আপনি যেহেতু অজু হয় নাই, আপনি ওটা তুলে আবার অজু করবেন। এরপর আপনার যদি কোথাও জামাত পড়া সম্ভব হয় পড়বেন, নয়তো একাকী পড়বেন, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। টয়লেটে মাথা ঢাকতে হয় এরকম কোনো সুন্নাতের কথা আমার জানা নাই। ইস্তিজমার এবং ইস্তিনজা একসাথে করাটা কেউ কেউ বলেছেন যে আগে ইস্তিজমার করে, অর্থাৎ আগে টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যবহার করলে টয়লেট এটিকেটসের জন্য সেটা বেটার। এটা কারো কারো মত আছে। কেউ কেউ বলেছেন এটা বেদাত হবে। প্রশ্নটা করেছেন যে কেউ কেউ আবার বলেছেন যে এটা বেদাত হবে। তো বেদাত হওয়াটা, এই মতটা একটু বেশি এক্সট্রিম মনে হয়, একটু বেশি কঠোর মনে হয়, তাই না? কারণ এটা যেহেতু পরিচ্ছন্নতার বিষয়, এটা ইবাদত অবশ্যই, কিন্তু এই ইবাদতের মধ্যে পরিচ্ছন্নতার একটা দিক আছে। তো এটা একদম অন্যান্য কাজের মতো নিছক ইবাদত না। তো সেই জন্য এখানে কেউ টিস্যু ব্যবহার করার পর বাড়তি পরিচ্ছন্নতার জন্য পানি ব্যবহার করলে বেদাত হয়ে যাবে, এই কথাটা একটু কঠিন। এই মতটা একটু কঠিন মত। আমার মনে হয় না এই মতটা সঠিক, তবে এই মতটা আছে, আপনি ঠিকই বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আমি আসলে ভুলেও গেছি ভুলেই গেছি। আপনি এই জন্য আমাকে ইমেল করলে খুব ভালো হতো। একটা হাদিস আমার দেখার কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন বলছেন যে বদ্ধ পানিতে নাপাকি পড়েছে এবং পবিত্রতা নষ্ট হয় নাই, তাহলে এটা দিয়ে কি হবে? অজু হবে। নাপাকি পড়েছে কিন্তু রং গন্ধ স্বাদ পরিবর্তন হয় না, তাইলে এটা দিয়ে অজু হবে। কিন্তু ঘৃণা লাগছে, খারাপ লাগছে, আশেপাশে অন্য কোনো পানি নাই, তাহলে তায়াম্মুম করলে হবে কি না? হবে না, অজু করতে হবে। এই অবস্থায় ঘৃণাটা দূর করে অজু করতে হবে। যদি না কেউ এই ঘৃণাটা তার খুব অস্বাভাবিক লেভেলের কিছু হয়, অস্বাভাবিক লেভেলের যদি হয় যে তিনি ঘৃণার কারণে অসুস্থ হয়ে পড়বেন অজু করলে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে তার তায়াম্মুম করার অনুমতি আছে। কিন্তু সাধারণভাবে এটা অজু তাকে করতে হবে, এই ঘৃণাটা দূর করে ফেলতে হবে। তাকে মনে করতে হবে যে পানিটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কারণ পানিতে নাপাকির কোনো চিহ্ন আসেনি। সন্তানকে বদদোয়া কখনোই করবেন না, এটা আগেও বলেছি। লম্বা প্রশ্ন, আমি সংক্ষেপে উত্তর দিলাম। যদি আপনার এটা সবসময় যত সন্তান অবাধ্য হোক, যেমনই হোক, আপনি সবসময় সন্তানের হেদায়েতের জন্য দোয়া করবেন। দেখবেন একদিন ইনশাআল্লাহ হয়তো হেদায়েত পেয়ে গেছে। আপনি এখন ভাবছেন, যাই হোক, আপনি বদদোয়া দিবেন না, সন্তানকে বদদোয়া দিবেন না, সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দিয়ে দেন, আমার সন্তানের রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনি ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। আর মনের মধ্যে যদি একটা হচ্ছে যে মুখে বলা, এটা হচ্ছে দোয়া, আর মনের মধ্যে একটা মানে চিন্তা আসলো, সেটাকে আপনি দমন করলে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা বদদোয়া বলে না। মনের মধ্যে আসছে, কিন্তু আপনি যদি মুখে দোয়া করেন সেটা হচ্ছে বদদোয়া, সেটা করবেন না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন। মনের মধ্যে আসলেও আপনি মুখে দোয়া করবেন কোনটা? এটা যেটা বললাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই দোয়াটা করবেন। যদি উত্তর না পেয়ে থাকেন আমাকে ইমেল করবেন এটা। মিসওয়াকে ককরোচ উঠলে কি করব? শুধু মিসওয়াক না, ককরোচ তো সব কিছুতেই উঠে। হ্যাঁ, টুথব্রাশের মধ্যে উঠে। তো যাই হোক, এটার সাথে পবিত্রতার কোনো সম্পর্ক নাই, আপনার মিসওয়াক হবে। এখন ওটা যেন তেলাপোকা হেঁটে ওটাকে নোংরা করতে না পারে, সেই জন্য আপনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন। মানে এখানে কোনো ধর্মীয় বিধান এটার সাথে সংশ্লিষ্ট নাই, কারণ ওই তেলাপোকা উঠলে ওটা নাপাক হয় না।
কোনো পাবলিক প্লেসে দেখা গেল যে বাচ্চা পেশাব করেছে, ওইটা কি 1-2 মাস পরেও নাপাক থাকবে কিনা, ধোয়া হয় নাই, মানুষ সেখানে বসে, হ্যাঁ সেখানে যদি নাপাকটা দূর না হয়ে থাকে, দেখেন এইখানে ব্যাপারটা হলো যে নাপাকি দূর হয়ে গেলেই সেই জায়গাটা পবিত্র হয়ে গেল। যদি দূর না হয়, যে সেখানে পেশাবটা আছেই, কেউ ধয় নাই ওই জায়গাটা, কোনোভাবেই সেখান থেকে ওটা অপসারণের কোনো ব্যবস্থা নাই, তাহলে সে নাপাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি তো জানেন না যে ওখানে, নির্দিষ্টভাবে জানেন না যে এই সিটের মধ্যে আসলেই পেশাবটা আছে, তাহলে আপনার কোনো সন্দেহ করার কোনো দরকার নেই, আপনার ওটা চিন্তা করারই কোনো দরকার নেই। এই মাসালা আপনার মাথায় আসলো কেন? হয় আপনি জানেন এখানে বাচ্চার প্রস্রাব আছে, তাহলে এটা নাপাক, এবং সেখানে যদি আপনি ভিজা পোশাকে বসেন তাহলে সেই নাপাকিটা আপনার দেহে স্থানান্তরিত হবে, টাচ লাগলেই আপনার দেহে চলে আসবে এমনও না। আচ্ছা, ওই যে জানেন, কিন্তু যেটা আপনি জানেন না, পাবলিক প্লেস অনেক আছে, সেখানে অনেক সিট আছে, কে কবে কোথায় নাপাকি লাগিয়েছে এটা তো আপনার জানা নাই, তাহলে আপনার জন্য বিধান হচ্ছে আপনি সবগুলোকে পাক গণ্য করবেন, শেষ। দিনের মধ্যে এই ধরনের জটিলতা নিয়ে আসা যাবে না। ক্ষত নিঃসৃত আঠালো পানি কি নাপাক কিনা, না, ক্ষত নিঃসৃত আঠালো আঠালো পানি এটা নাপাক নয়, এগুলো আলোচনা আমাদের নাপাকি দিয়েতে আসবে। হ্যাঁ, রক্ত প্রবাহিত রক্ত যেটা, সেটা নাপাক। অন্যমনস্ক হয়ে মুখ ধোয়ার সময় মনে হয় নাকে পানি, মনে হয় দেওয়া হয়নি, এই অবস্থায় কি করতে হবে? মানে সন্দেহ হয়। কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে না। হ্যাঁ, কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে না। আর অজু করার সময় যদি বেশি বেশি সন্দেহ হয় যে আমার এটা করলাম কিনা, চেহারা ধুইলাম কিনা, নাকে পানি দিলাম কিনা, সন্দেহ যদি বেশি বেশি হয়, সন্দেহকে প্রথম কাজ হলো সন্দেহটাকে পাত্তা দিবেন না। যাদের বেশি বেশি সন্দেহ, খেয়াল করেন, এটা হচ্ছে সন্দেহের চিকিৎসা এবং শরীয়ত সম্মত চিকিৎসা, আলেমদের ফতোয়া। যার বেশি বেশি সন্দেহ হচ্ছে, সব সময় সন্দেহ হয়, নামাজ কি 1 রাকাত পড়লাম না 2 রাকাত, সারাক্ষণ অজুর মধ্যে সারাক্ষণ সন্দেহ হতে থাকে, তাদের প্রথম কাজ হলো যে নিজেকে বোঝানো যে হ্যাঁ আমি এটা করেছি, অসুবিধা নাই। নাকে পানি দিয়েছি কিনা, বেশি বেশি সন্দেহ হচ্ছে, না আমি দিয়েছি নাকে পানি। এটা যখন কেটে যাবে, যে সাধারণত আপনার সন্দেহ হয় না, হঠাৎ সন্দেহ হয়েছে, তখন কি করবেন? তখন আবার নাকে পানি দিবেন, তাহলে ওই সময় তো আর কষ্ট হবে না, কারণ সাধারণত হয় না। কিন্তু যদি এটা আপনার রোগের মতো হয়ে থাকে, যে বারবার হচ্ছে, তখন প্রথমত ধরে নেবেন যে না আমি নাকে পানি দিয়েছি। এইভাবে এটা সমাধান করতে হবে। বইটা সংগ্রহ করতে না পারলে লেকচার শুনে পরীক্ষা দিবেন, অসুবিধা কি, সমস্যা কি? গোফ ক্লিন শেভ করা জায়েজ? জায়েজ, জায়েজ। ঠোঁটের নিচের চুল, এটা কি বলে? এটাকে আরবিতে বলে আনফাকাহ, এই জায়গার চুলটা। এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন এটা দাড়ির অংশ, কেউ বলেছেন দাড়ির অংশ না। এটা দাড়ির অংশ কি অংশ না, এটা নিয়ে মতভেদ আছে। এই জন্য আমার রেকমেন্ডেশন, যদি এটা আপনাকে কষ্ট না দেয় কোনো ধরনের, তাহলে এটা ধরার দরকার নেই। যদি এটা আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি ছেড়ে রাখলেন। সুনানুল ফিতরা 40 দিনের মধ্যে এই কাজগুলো করা, এটা 40 দিনের মধ্যে না করাটাকে কেউ কেউ এটা বলেছেন যে এটা হারাম, 40 দিনের বেশি দীর্ঘায়িত করা, কেউ কেউ বলছেন মাকরুহ। অটিজম আছে এরকম বাচ্চার খতনা করাতে চাচ্ছেন না, কারণ কষ্ট হবে করালে। এই প্রশ্নটা কোনো একজন বড় আলেমকে করার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। এটার উত্তর আমি এখন দিচ্ছি না। এমনিতে আমাকে ইমেলে পাঠিয়ে রাখতে পারেন, আমি সেই ক্ষেত্রে এটা আমার মাথায় থাকলে আমি পড়াশোনা করবো ইনশাল্লাহ, সেই হিসেবে পাঠিয়ে রাখতে পারেন।
অজুতে কান মাসেহের যে প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন করেছেন যে ভিতরের গর্তে কতটুকু কি মাসে করব, দেখেন এগুলো বিস্তারিত বিবরণ আসে নাই। হাদিসের মধ্যে এসেছে যে বাতিন এবং জাহির, কানের বাতিন ভিতরের অংশ আর জাহির হচ্ছে বাইরের অংশ। ভিতরের অংশটা মাসে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে, হ্যাঁ, বাইরের অংশটা মাসে করেছেন এইভাবে। তো আমি আপনাকে একটা দেখালাম, খুব বেশি আপনার ভিতরে যাওয়ার দরকার নেই, যতটুকু আঙ্গুল পৌঁছায় এতটুকু আপনি মাসে করলে হয়ে যাচ্ছে। এটা নিয়ে আর তাআম্মুক দরকার নেই, এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা দরকার নাই। প্রথমে যে 3 বার ধুতে হয়, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, সুন্নাহ হচ্ছে যে কোনো অঙ্গ প্রথমে ডান দিকেরটা 3 বার, তারপর বাম দিকেরটা 3 বার। আচ্ছা, ডান দিকেরটা 3 বার, তারপরে বাম দিকেরটা 3 বার, এটা হচ্ছে সুন্নাহ। কেউ যদি আগে বাম দিক করে পরে ডান দিক করে অজু হবে, অসুবিধা হবে না, অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টির বেশি দাড়ি ছেটেছেন জানা যায় না, সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, সাহাবী এবং পরবর্তী জিনিসের আমল থেকে পাওয়া যায়। ইবনু উমার প্রমুখের আমল থেকে যেহেতু এটা পাওয়া যায়, দেখেন এখানে ইস্তিদলালটা অনেকের কাছে একটু অস্পষ্ট হতে পারে। আমি এটা দলিলটা বলছি, দলিলটা এরকম যে প্রথমত এই ছাটা থেকে বোঝা যায় এটা জায়েজ। যদি জায়েজ না হইতো, এটা একটা প্রকাশ্য বিষয়, তাহলে এটা একাধিক সাহাবী থেকে বর্ণিত আছে, তাহলে বাকি সাহাবীরা আপত্তি করতেন, বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় যেটা কেউ কেউ বলতে পারে যে এটা শুধু হজের সময় তারা করেছেন, শুধু হজের সময় করেছেন, অন্য সময় তো করেননি। আচ্ছা, এখানে বুঝতে হবে যেটা, যে দাড়ি বড় করার কারণ কি বলা হয়েছে আপনার খেয়াল আছে? এটা হচ্ছে মুশরিকদের থেকে ভিন্নতা অবলম্বন করা, মুশরিকদের থেকে ভিন্নতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এখন তাহলে এই কারণটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে কি এটা বলা যাবে যে আপনার যদি বলা হয় যে 1 মুঠের বেশি দাড়ি কাটলে, খেয়াল করেন, 1 মুঠের বেশি দাড়িটা কাটলে এটা মুশরিকদের সাথে সিমিলারিটি হচ্ছে, এটা হচ্ছে ইল্লা, তাহলে এটা হজের সময় কাটলেও মুশরিকদের সাথে সিমিলারিটি হবে, হজ ছাড়া অন্য সময় কাটলেও হবে। এটা কি বলা যাবে যে হজের সময় শুধু এটা কাটলে মুশরিকদের সাথে সিমিলারিটি হবে না? তা না, এটা বলা যাবে না। তো এই জন্য যদিও বা শুধুমাত্র হজের সময়ও তারা কেটে থাকেন, তাতেও প্রমাণিত হয় যে সবসময় এটা কাটা বৈধ, কারণ দাড়ির এটা যদি মুশরিকদের সাদৃশ্য হয় সবসময় সাদৃশ্য হবে, আর হজের সাথে দাড়ির কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নাই। আচ্ছা, এরপর দাড়ির কোনো অংশই কাটা যাবে না, এই যে মতটা আছে, যেই মতটা বর্তমান সময়ের সাম্প্রতিক সময় বড় বড় আলেমদের মত আছে, শেখ হুসাইমিন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, এই দুইটা আলেমকে আমি বলতে পারেন সবচেয়ে বেশি ভালোবাসি, সাম্প্রতিক সময় আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি যাদেরকে, শুধু এই দুজনকে না, অনেককে, কিন্তু তাদের মধ্যে এই দুইজন অন্যতম। এবং আমি শেখ হুসাইমিন রহমতুল্লাহের বিশেষ করে বইপত্র আমি প্রচুর পরিমাণে পড়েছি এবং ওনার লেকচার শুনেছি। তারপরেও আমরা শুরুর দিন যেই মূলনীতিগুলো সেট করেছিলাম, সেই মূলনীতির কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর অনুসরণ। একজন আলেমকে আমি খুব ভালোবাসতে পারি, কিন্তু আমি দলিলের অনুসরণ করব। ওই আলেমই আমাকে এটা শিখিয়েছেন, শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলাই, বিন বাজ, ওনারাই আমাদেরকে শিখিয়েছেন কি দলিল অনুসরণ। সেই জন্য আমরা বলবো এই যে মতটা যে দাড়ির কোনো অংশই কাটা যাবে না, এই মতটা খুব দুর্লভ একটা মত। সম্ভবত এর আগেই এর বিপরীত মতের উপর ইজমা হয়ে গেছে, তার মানে এটা একটা নতুন মত।
এটা একটা নতুন মত, এটা প্রাচীন আলিমদের মতের মধ্যে এটা পাওয়া যায় না যে দাড়ির কোনো অংশই কাটা যাবে না, বুঝতে পারছেন? সেই দিক থেকেও এই মতটা ইজমার বিপরীত হওয়ার ভয় আছে। সেই জন্য আমি আমার পড়াশোনা এবং অনেক বড় আলেম আছেন এখনকার সময়ের যারা এই মতের বিরোধী। হ্যাঁ, কোনো অংশ, কেউ কেউ বলছেন যে কোনো অংশ না কাটলে এটা উত্তম, ঠিক আছে, সেটা অন্য জিনিস, সেই মত আগে থেকে আছে। কিন্তু কোনো অংশই কাটা যাবে না, কোনো অংশ কাটাই হারাম, এই মতটা একটা দুর্লভ মত এবং ইজমার বিপরীত হওয়ার ভয় আছে। আর ইবনু ওমর এবং অন্যান্য আরও দু একজন সাহাবীর থেকে এবং তাবিঈদের থেকে যে বর্ণনা আছে সেটা, তার মধ্যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এটা হজের সাথে সুনির্দিষ্ট হলেও, হজ মানে বর্ণনাটা শুধু হজের মধ্যে আসলেও হজের মধ্যেই ঘটনাটা ঘটাটা এখানে কোনো ডিসাইডিং ফ্যাক্টর কিনা এটা বোঝাটা একটা ফিকহের একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং। এটা চিন্তা করলে যেটা বোঝা যায় যে হজের সাথে এর সম্পর্ক নাই। যদি হজের সময় এটা জায়েজ হয়, অন্য সময়ও জায়েজ হবে, আর যদি অন্য সময় এটা না জায়েজ হয় তাহলে হজের সময়ও না জায়েজ হবে। কারণ আপনি কোনো স্পেসিফিক দলিলও আনতে পারবেন না যেখানে হজে দাড়ি কাটতে বলা হয়েছে। এই হচ্ছে এই বিষয়ে আলোচনা, ওয়াল্লাহু আলাম। এরপর যদি আপনি মনে করেন যে এটাই শক্তিশালী যে দাড়ির কোনো অংশ কাটা যাবে না, আপনি এর উপর আমল করবেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো কি হওয়া উচিত না, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য হওয়া উচিত না। মেয়ে বাচ্চাদের চুল ঘন করার জন্য শেভ করা জায়েজ কিনা এই বিষয়ে আমি সিদ্ধান্তে আসতে পারি নাই। আপনি অন্য কোনো একজনকে জিজ্ঞেস, কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। গোফ কতটুকু ছোট করা সুন্নাহ বলেছি আমরা যে অনেক আলেমরাই বলেছেন যে ঠোঁটের বর্ডারটা দেখা যেতে হবে। একজন আলেম বলেছেন অজুতে কানের পিছন দিক মাসে করার পদ্ধতি হলো বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচ থেকে উপর এবং উপর থেকে নিচে নামাতে হবে। হ্যাঁ, আমার জানা মতে যে মানে ওই যে আগেও প্রশ্নটা করছিলেন মনে হয় আপনি, আমি তো আগে উত্তর দিলাম মনে হয়, কয়েকদিন আগে দিলাম না, এই যে এই উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এত তাআম্মুক দরকার নাই আমি বলছিলাম। হ্যাঁ, এইগুলো প্রশ্ন করে অনেক জীবনে, আপনার জীবনে দেখবেন যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা বাকি আছে দিনের। আমি বলেছি কি কান মাসে না করলে কি হবে, অজু হবে, 1 নম্বর। এরপর বলছি যে বিস্তারিত বিবরণ আমার জানা মতে আসে নাই, তাইলে এখন একবার যদি কেউ মাসে করে মাসে হলো, সমস্যা নাই। কোনো আলেম যদি বলে থাকেন যে একবার উপর থেকে নিচ, নিচ থেকে উপর করেন, সমস্যা নাই। এইগুলি নিয়ে বেশি আপনার রিসার্চ করার কোনো প্রয়োজন নাই, কোনো ফায়দা নাই। তো এইগুলি নিয়ে আপনি এত রিসার্চ করবেন না। আপনার প্রশ্নগুলি কিন্তু অনেক বড় বড় এবং এরকম, যাকে বলছি আপনি বুঝতে পারছেন। আমি অন্যের সামনে আপনাকে খাটো করছি না কোনো, ইনশাল্লাহ। কিন্তু আপনার জন্য আমার ভাই হিসেবে পরামর্শ, দিনী ভাই হিসেবে, যে আপনার প্রশ্নগুলি হচ্ছে তাআম্মুক, এটা মানে এগুলোর ফায়দা কম। যাই হোক, আচ্ছা, গালের লোম এবং গলার লোম দাড়ি কিনা। গাল দাড়ির সংজ্ঞাই হচ্ছে থুতনি এবং গালের চুল, যেটা সেটাই দাড়ি। কিন্তু যদি নাকের কাছাকাছি কোনো চুল থাকে তাহলে আলেমরা বলছেন যে এটা দাড়ির অংশ না, এটা তুলে ফেললে, কেটে ফেললে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই যে দেখেন এখানে যে কন্টিনিউয়াস দাড়ি কোনটুক বোঝা যাচ্ছে, এরপরে একটা গ্যাপ দিয়ে যদি আমার এই জায়গায় একটা চুল থাকে তাহলে সেটা কি তুললে অসুবিধা আছে? এটা তুললে অসুবিধা নেই। এরপরে থুতনির নিচে গলায় যেগুলো, গলায় কিছু যদি থাকে কারো, থুতনির নিচে গলায় কোনো চুল থাকে, এটাও দাড়ি না। আশা করি বুঝতে পারলাম। হিজাব, একজনের প্রশ্ন হচ্ছে যে হিজাব পরার আগের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, আপনি মানুষকে না করছেন তারপরেও ছড়াচ্ছে। হ্যাঁ, এখন
কি করা, আপনি তওবা করেছেন ইনশাল্লাহ, নিশ্চয়ই তওবা করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে সাহায্য চান যেন আল্লাহ আপনার এই যে অতীতের গুনাহের যেই চিহ্ন রয়ে গিয়েছে সেটা মুছে দেন। আপনি সাধ্যমতো চেষ্টা করুন, সবাইকে বলুন, এবং এটা সোশ্যাল মিডিয়া থেকে দূর করার জন্য যদি কোনো ওয়ে থাকে সেটা অবলম্বন করুন, বাকিটা নিয়ে বেশি দুশ্চিন্তা দরকার নাই। এটার কারণে আপনার যে কষ্ট হচ্ছে এটার দ্বারাও আপনার গুনাহ মাফ হবে ইনশাল্লাহ, যে আপনার একটা মনও কষ্ট হচ্ছে, আর সাধ্যের বাইরে তওবা করার পরে এখন আপনি এটা দূর করতে পারছেন না, আমরা আশা করি এটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না, বরং আপনার তওবাটাকে আল্লাহ কবুল করে, আল্লাহ তওবা ভালোবাসেন, এই তওবাটাকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এবং হয়তো দেখবেন যে আপনার সিনসিয়ারিটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একটা আপনার এই ছবিগুলো একসময় সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবে, এই ব্যবস্থা করবেন। তবে আপনার করণীয় কিছু থাকলে অবশ্যই সেটা করলেন। দাড়ি ছাঁটাই করলে কি গুনাহ হয় কি না? হ্যাঁ, আমি তো অনেক লম্বা কথা বললাম দাড়ি নিয়ে। যেটা বলেছি যে আপনার যদি দাড়ি ছাড়তেই হয়, আপনি 1 মুঠোর বেশি যেটুক আছে এটুক ছাড়বেন, এর বেশি কিছু না। ব্রাশ প্রেস ব্যবহার করলে মিসওয়াকের ফজিলত পাওয়া যাবে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা কাজের নাম, এটা একটা কাজ, মূলত এটা একটা বোধগম্য জিনিস যে মিসওয়াকের উৎসাহ দেওয়া হয়েছে, কারণ এটা আমরা দাঁত এবং মুখকে পরিষ্কার করি। কোন কাঠটা ব্যবহার করলাম, কোন ডালটা ব্যবহার করলাম, এটা আমার উদ্দেশ্য না, এটা মূল না এখানে। আর আরবরা যেটা ব্যবহার করতো তখন, যেটা সেখানে অ্যাভেলেবল ছিল সেটাই ব্যবহার করতো। তো এখন যেহেতু টুথব্রাশ এবং টুথপেস্ট দিয়ে একই কাজ হয় এবং কখনো আরও বেটার কাজ হয়, সেই দিক থেকে অবশ্যই কেউ যদি মিসওয়াকের নিয়তে, এই সুন্নাতের নিয়তে সে পেস্ট দিয়ে দাঁত মাজে, তাহলে তার একই ফজিলতটা সে পেয়ে যাবে। অজু করলে কবিরা গুনাহ মাফ হয় না। সাধারণ মূলনীতি হলো এই যা কিছু আছে, অজু, সালাত, ওমরা, যার মাধ্যমে অতীতের গুনাহ মাফ করার কথা বলা হচ্ছে, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, এগুলি সব সগীরা গুনার জন্য প্রযোজ্য। কবিরা গুনার জন্য তওবা করতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে হবে, সেটা আলাদা, কিন্তু এটাই হচ্ছে মূলনীতি। হ্যাঁ, জুম ক্লাসে সবসময় জয়েন করতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমাদের প্রশ্ন উত্তর এখানেই শেষ। যারা আপনাদের উত্তর পাননি ইনশাল্লাহ আমাকে ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।